Hello, hello, hello. Good evening, ladies and gentlemen, and welcome to Turbine Talk, a show for the people with a passion for mobility. শো শুরু করার আগে আমি আশা করি আমরা সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি। আমরা নিজেরা সচেতন থাকলেই খুবই শিগগিরই সাধারণ জীবনে আবারও ফিরত চলে যেতে পারবো। We've got a few familiar guests tonight with us, and we have them because the last time that we tried to have this conversation, certain things did not go as planned. But luckily, they're here with us today for some unfinished business. আমি আমার guest-এর introduction গুলোতে চলে যাই। My first guest for the evening is one of the most influential wedding photographers in the country. His work is sought after by all the big names of Bangladesh. He's also the founder of the Vespa Club Bangladesh. Ladies and gentlemen, please welcome Mr. Rupok Rahman. Rupok bhai, welcome to the show. Welcome back, actually. সাদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, রূপক ভাই, welcome back to the show. আমি আপনাকে শুনতে পাচ্ছি না আসলে। রূপক আমাদের লাস্ট টাইমও অলমোস্ট সিমিলার ইস্যুস হয়েছিল। রূপক ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডে রূপক ভাইয়ের প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। আমি শুনতে পাচ্ছি না, আপনি পুরোপুরি মিউট হয়ে আছেন আর কি। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডে এটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। ইন দ্য মিন টাইম আমি অডিয়েন্সের জন্য লেট মি গো অ্যাহেড এন্ড ইন্ট্রোডিউস দ্য সেকেন্ড গেস্ট ফর দ্য ইভিনিং। The second guest for the evening is a man who hails from my city, Chittagong. He's an artist with a very big heart. He's also the founder of the Chittagong Vespa Club. Ladies and gentlemen, Mr. Ashfaq Alom. Ashfaq bhai, welcome to the show. Ashfaq bhai, mic ta mute kora ache. Hi Bhaiya. Hi Ashfaq bhai, কেমন আছেন? Welcome to the show. জি, thank you. Like finally আসলাম শোতে। ভালো আছেন I guess, আশা করি। We're very good. Ashfaq bhai, thank you so much আপনি সময়টা দেওয়ার জন্য আমাদের জন্য। শোটা শুরু করার আগে আমি অডিয়েন্সদেরকে বলে দেই যে আমাদের প্ল্যাটফর্মটা ইজ ওপেন ফর কমিউনিকেশন। আপনারা যে কোনো মুহূর্তে আমাদেরকে কমেন্ট সেকশনে যদি গেস্টদের জন্য কোনো কোয়েশ্চেন থেকে থাকে, প্লিজ ফিল ফ্রি কোয়েশ্চেনগুলো করার জন্য, এন্ড উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু গেট ব্যাক টু ইউ। আমরা ইন দ্য মিন টাইম চেষ্টা করছি রূপক ভাইকেও অন স্ক্রিন নিয়ে আসার, ইফ রূপক ভাইয়ের যদি ইস্যুস, টেকনিক্যাল ইস্যুস গুলো সলভ হয়ে থাকে। আমি ফার্স্ট কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি চলে যাই। আশাক ভাই, আমি আপনার সাথে শুরু করি। ইন দ্য মিন টাইম যে কোনো মুহূর্তে আমরা যদি রূপক ভাইকে আবারও ব্যাক পাই, তাহলে উইল গেট হিম অন দ্য স্ক্রিন। আমরা ওয়েট করবো না, আমরা স্ক্রিনের মধ্যে ওনাকে সাথে সাথে নিয়ে আসবো, কনভারসেশনটা কন্টিনিউ করবো। আশাক ভাই, ভেসপা মডেলটা বা ব্র্যান্ডটা এটা খুবই একটা হেরিটেজ ওয়ালা একটা ব্র্যান্ড। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, why is the Vespa very close to your heart? এটা মানে যত মানে ব্যায়াম করে শুরু হওয়ার কথা, আমার ক্ষেত্রে এরকম শুরু হয় নাই। বেসিক্যালি যেটা হয়েছিল যে লাইক মানে খুবই ইয়াং ছিলাম, আমি মেডিকেলে ছিলাম, এন্ড আমার এক মানে বড় ভাই চালাইতো একটা ভেসপা, এন্ড ওনার সাথে আমার একটা মানে মিল ছিল যে we both like to like go out at night, really late at night, after 11 or 12, so like ওই কারণে লাইক ওনার সাথে অনেক ঘোরা হইতো, এন্ড উনি অলওয়েজ মানে ভেসপা নিয়ে আসতো, আমাকে নিয়ে এদিক সেদিক মানে ঘুরাইতো, এন্ড ওনার ভেসপায় চড়েই কেমনে কেমনে একটা অ্যাট্রাকশন কাজ করছে যে লাইক আচ্ছা জিনিসটা লাইক খুব মানে আনকমন, বিশেষ করে আমাদের বয়সী একটা মানুষ, আমাদের বয়সী একটা ছেলে লাইক এরকম মানে রাস্তায় কখনো দেখি নাই, তো লাইক ওইখান থেকে একটা অ্যাট্রাকশন কাজ করছিল যে লাইক আই ওয়ান্টেড টু ডু সামথিং একটু ডিফারেন্ট। তো ওইখান থেকেই আসলে আমার ফার্স্ট ভেসপা যেটা নিয়েছিলাম ওটা নিয়েছিলাম, দেন ওইখান থেকে আসলে তখনও ওইভাবে শুরু হয় না ভেসপার প্রতি মানে অ্যাট্রাকশনটা। আই ফেল্ট যে চিটাঙ্গে আমি একটু লোনলি ছিলাম, এন্ড লোনলি ছিলাম মানে ভেসপা চালাইতো, অনেক মানুষ ভেসপা চালাইতো, বাট কথা হলো এদের মধ্যে কারোর মধ্যে কমিউনিকেশন ছিল না, কারোর সাথে আমি ইন্টারেকশনের সুযোগ ছিল না,
জি, এন্ড মানে যারা বাইক চালাইতো মানে ওদের সাথে হলো কি যে মানে ওরা আসলে আমার ওই এসেন্সটা বুঝতো না যে আমি ভেসপাটা কেন চালাচ্ছি, যে ওয়াই ডু আই গো ফর এ ভেসপা, যে আমি ওই প্রাইসে আমি একটা বাইকও নিতে পারি, যে বাইক তো ফাস্টার এন্ড লাইক আরো ইজিয়ার মেনটেন্যান্স, যে আমি বাইক কেন নিলাম না। তো ওই কমিউনিকেশন গ্যাপটা ফুলফিল করার জন্য আসলে মেইনলি মানে ফার্স্টে যেটা করেছিলাম যে লিটারেলি রাস্তায় যখনই মানে ভেসপা চালাচ্ছে কাউকে দেখতাম আমি টান দিয়ে গিয়ে ওনাদেরকে থামাইতাম, ওনাদের থেকে ফোন নাম্বার কালেক্ট করতাম, টুকটাক কথা বলতাম। এন্ড দেন ওয়ান ডে মানে যখন দেখলাম যে আমার কাছে 5-6 জনের নাম্বার আছে, এন্ড দেন আই কল এভরিওয়ান যে ফ্রাইডে যে আচ্ছা সবাই মিলে আমরা সিআরবি তে দেখা করি। তো সিআরবি হুম, হলো চিটাং একটা লাইক খুবই মানে ভালো একটা গ্যাদারিং প্লেস, এন্ড মানে মোটামুটি সব বাইকিং কমিউনিটি এখানে আহ হালকা পাতলা হ্যাং আউটের জন্য যায়। তো এখানে দেখা করি, তো এখানে সবাই আসলো এন্ড ফাইনালি একটা ফিলিং আসলো যে লাইক মানে লাইক মাইন্ডেড পিপলদের সাথে কথা বলতেছি, লাইক মাইন্ডেড মানে সবার একটা ইন্টারেস্ট আছে ইন দা ভেসপা, এন্ড ওইখান থেকে আসলে যে মানে মানে মানুষের যে এপ্রিসিয়েশনটা মানে ওইখান থেকে ফিল করে ওই জিনিসটা ওদের মধ্যে দেখার কারণে আমার মধ্যে আরেকটু বেশি গ্রো করছে। ওইখান থেকে আসলে মেইনলি ভেসপার প্রতি অ্যাট্রাকশনটা শুরু হয়েছে, এন্ড ওইভাবে করে আসলে চিটাঙ্গে মানে চিটাং ভেসপা ক্লাব যেটা আছে ওইটা ওইভাবে করেই শুরু। তো ওইখান আশিক থেকে ভাই, আসলে এটা আমার কোন ভেসপা শুরু। সাল? এটা কোন সালে ছিল? এটা হলো 2017 এর এপ্রিল। লাইক আমি ভেসপা 2017। নিয়েছিলাম 2016 এর লাস্টের দিকে, এন্ড 2017 এর এপ্রিলেই মানে ফার্স্ট যে গেট টুগেদারটা হয়, এন্ড হুম, ওইখান হুম। থেকেই আসলে শুরু। আচ্ছা, দ্যাটস অ্যামেজিং। অডিয়েন্সদেরকে বলে দেই যে এই আশরাফ ভাইয়ের এই আনসারটা শুনে আমরা বুঝতে পারছি যে আমরা অনেক সময় উই ফিল আইসোলেটেড, উই ফিল লোনলি। এইসব টাইমগুলোতে আমাদের নিজের থেকেই কিন্তু আমরা নিজেরা রিচ আউট করে উই ক্যান ফাইন্ড, আশরাফ ভাই যেভাবে বললো, লাইক মাইন্ডেড পিপল। এবং হি ইজ নাও দ্য ফাউন্ডার অফ দ্য চিটাগং ভেসপা ক্লাব। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি রূপক ভাই ইজ ব্যাক। আমি জানতে চাচ্ছি, রূপক ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার মনে হয় রূপক ভাইয়ের এন্ড থেকে কোনো একটা ট্রাবল আছে। আমাকে এখন শুনতে পাচ্ছেন? আমরা আমরা তো শুনতে পাচ্ছি। আশরাফ সবসময় ভাই। শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা সরি, হ্যাঁ ফাইনালি আজকেও একটু হিকাপ হয়ে গেল। নো প্রবলেম। রূপক ভাই, আপনি তো এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে তাহলে কোয়েশ্চেনটা নিয়ে আসি। আমি আপনার কাছে সেম কোয়েশ্চেনটাই করব। আমি আশরাফ ভাইয়ের কাছ থেকে খুবই বিউটিফুল একটা আনসার পেলাম। আমি রূপক ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হচ্ছে, ভেসপাটা একটা খুবই হেরিটেজ ওয়ালা একটা মডেল বা একটা ব্র্যান্ড। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ভেসপাটা আপনার হার্টের কাছে ক্লোজ কেন? ওয়াই ইজ ইট সো ক্লোজ টু ইয়োর হার্ট? আচ্ছা, ভেসপাটা হচ্ছে, আমি যদি একটু সহজ করে বলি মানে আমার মতো করে, ভেসপাটা হচ্ছে আপনার ক্যান্সার আক্রান্ত গার্লফ্রেন্ডের মতো, বুঝছেন? আপনি জানেন এটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ভালোবাসা শেষ হবে না, কি ভালোবাসা আরো বাড়বে। হ্যাঁ, মানে সহজভাবে আমি আমার মতো করে বললে এটাই বলবো। দ্যাটস অ্যামেজিং। আচ্ছা, আহ, রূপক ভাই, আমি আপনার কাছে তাহলে কোয়েশ্চেনটা কন্টিনিউ করি। আহ, আপনার ভেসপার সাথে লাভ অ্যাফেয়ার, যেটাকে আমরা এখন খুবই সিম্পলি বলে ফেলতে পারবো, লাভ অ্যাফেয়ারটা এটা শুরু হয় কখন থেকে? আমার আসলে ভেসপা প্রীতি বলেন বা বাইক প্রীতি বলেন আর কি, কোনো কালই খুব একটা ছিল না। তো আমার 2010-11 দিকে হঠাৎ করে আর কি শুরু হয়। তো আমার এক বন্ধু, ওর নাম না বললেই নয় আর কি, রসি, ও আর কি প্রথম আমাকে উৎসাহিত করে। তারপর হচ্ছে আমি মোহাম্মদপুরে থাকতাম, সেখানে একটা ভেসপার ওয়ার্কশপ ছিল। তো আমি ওখানে একদিন একদম ঝা চকচকে একটা ভেসপা একজন মানে বয়স্ক মানুষকে চালাতে দেখলাম। তারপর থেকে আর কি ভেসপা প্রীতি আমার ভিতর ঢুকলো। তো এই ভেসপা খুঁজতে 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 একটা পর্যায়ে আমার আরেক বন্ধু টুটুল নেসার, সে আর কি আমার এই উৎসাহে আরো আগুন দিয়ে দিল আর কি। এই হচ্ছে আর কি আমার ভেসপা শুরু। এই তো চলছে আর কি এখন পর্যন্ত আর কি। দ্যাটস ভেরি নাইস। আমি কোয়েশ্চেনটা আশোক ভাইয়ের কাছে নিয়ে আসি। আশোক ভাই, আপনারা অনেক ধরনের ট্যুরস করে থাকেন, যে কোনো বাইকিং ক্লাবস হোক, এরকম অনেক ধরনের ট্যুরস করে থাকেন। আপনার কোনো ট্যুরের গুড মেমোরি এবং একটা ব্যাড মেমোরি কি আমাদের সাথে শেয়ার করতে পারবেন? আমি কোয়েশ্চেনটা আশফাক ভাইয়ের কাছে থ্রো করলাম। আশফাক ভাইয়ের বোধহয় হ্যাঁ হ্যালো। নেটওয়ার্কে হ্যাঁ হ্যাঁ, না না নেটওয়ার্ক ঠিক আছে, আমি শুনছি লাইক মেমোরিজ, গুড মেমোরিজ যদি বলি লাইক এভরি রাইড ইজ এ গুড মেমোরি, এন্ড লাইক প্রতিটা রাইডে, আর মানে বিশেষ করে রূপক ভাইও জানবে লাইক মানে খুবই পুরান ভেসপা গুলা, এন্ড লাইক খুবই হাই মেনটেনেন্স, এন্ড টেকনোলজিটা এত পুরান লাইক অনেক ট্রাবল শুট হয়।
এন্ড প্রতি রাইডে মানে আমরা চেষ্টা করি, বিশেষ করে লম্বা রাইড যেগুলো লাইক মোর দ্যান 100 কিলোমিটার যেগুলো হয়, আমরা প্রত্যেকটাতে আমরা ওই যে মেকানিক নিয়ে যাই। এন্ড লাইক মানে টুকটাক এই গাড়ির এই সমস্যা, সেই গাড়ির এই সমস্যা, লাইক টুকটাক হয়। এন্ড রাস্তায় আধা ঘন্টার ব্রেক, এই ব্রেক ওই ব্রেক, মানে টুকটাক অনেক প্রবলেম হয়। বাট ভালো যদি মেমোরির কথা বলি, মানে ওইটা ওইখান থেকে আসে যে সবচেয়ে কোনটা সবচেয়ে এক্সাইটিং ছিল, যে সবচেয়ে আনএক্সপেক্টেড ছিল। এন্ড ওইটা কথা বলতে গেলে আমাকে অবশ্যই কাপ্তাইয়ের কথা বলতে হবে, যে কাপ্তাই রাইডটা আনএক্সপেক্টেড ছিল এই কারণে যে এটা মানে খুবই ক্যাজুয়াল একটা রাইড হওয়ার কথা ছিল আমাদের। লাইক কাপ্তাই যাবো, আপ ডাউন করবো, মানে বেশি বেশি 150 কিলোমিটারের মতো হবে আপ ডাউন মিলায়। কিন্তু আমরা গেলাম, গিয়ে এন্ড দেন মানে দেয়ার ওয়াজ দিস আদার ট্র্যাক, ওইখান থেকে বান্দরবন হয়ে সম্ভবত ব্যাক করার একটা রাস্তা আছে। তো আমি আসলে রাস্তাগুলো তত ভালো মতো চিনি না, অন্যান্য মেম্বাররা খুব ভালো মতো চিনতো। তো ওনারা সাজেস্ট করলো ওই দিক দিয়ে ব্যাক করলে কেমন হয়। তো আসলে ওইটা আমাদের হিল ট্রেকস এ ফার্স্ট ভেসপা এক্সপিরিয়েন্স। আমার নিজেরও ব্যক্তিগতভাবে ম্যাক্সিমাম যারা ওইখানে গেছে ম্যাক্সিমামরা ওইরকমই ছিল। এমনি ততদিনে সিটিতে মোটামুটি 1-1.5 বছর 2 বছর মতো চালাইছি, বাট এমন অনেক মেম্বার ছিল যারা সিটিতেও 1 বছর চালাইছে কিংবা তার চেয়েও কম। তো ওনাদের জন্য হিল ট্রেকটা একটু টাফ হয়ে যেত ভাব, মানে এরকম একটা বাট মানে তাও সবাই ভাবলো যে না, লাইক উই ওয়ান্ট টু ট্রাই ইট। তো এন্ড দেন লাইক ব্যাক করার সময় আমরা ওই হিল ট্রেক দিয়ে বান্দরবান হয়ে ব্যাক করার ডিসিশন নিয়েছে। এন্ড রাস্তাটা অনেক উঁচু নিচু, এন্ড সবচেয়ে বেশি যে ইস্যুটা হয় যে কিছু উঁচু জায়গাগুলো এত উঁচু হয়, মানে ইনক্লিনেশনটা এত বেশি যে আপনাকে একটা এক্সেলারেশন নিয়ে আগাইতে হবে। এন্ড কিছু জায়গায় এমন একটা কার্ভ করে উপরে উঠতে হয় যে ওইখানে এক্সেলারেশন যদি দেই, তো তখন হয় কি যে মানে স্কিপ করে পাশে মানে অফ ট্র্যাক হয়ে যাওয়ার একটা চান্স অফ থাকে। ট্র্যাক হয়ে তো যাবে। ওই রকম করে মানে আমি মানে আমরা তো লাইন মেনটেন করে যাচ্ছি, আমার পিছে পিছে যে যে ভাইয়া ছিল, ইমরান ভাই নাম। তো ওনার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছিল যে দেয়ার ওয়াজ দিস 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যে মানে নিচে নেমে এক্সেলারেট করে এন্ড দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এন্ড দেন উপরে উঠতে হবে। এন্ড উনি ওখানে স্পিড এত বাড়ায় ফেলছিল, এন্ড উনি তখন মানে খুবই মডারেটলি নিউ ছিল ভেসপাতে। তো উনি আর মানে ব্যালেন্স রাখতে না পেরে মানে রাস্তা থেকে তো পড়ছেন, আরেকটু হলে লাইক লিটারালি কাপ্তাই যদি গিয়ে থাকেন এখানে দেখবেন যে মানে পাহাড় এন্ড দুনো পাশে লেক, এন্ড উনি জি, আরেকটু হলে লাইক লেকে পড়ে যেতে নিচ্ছিল। এন্ড আমরা তো ভয়, বাট মানে আমরা তখন এমন একটা ইনক্লিনেশনে আছি, লাইক আমরা থামতে পারতেছি না। আমি যে থেমে পিছে গিয়ে চেক করবো ওই সুযোগ নাই, কারণ আমি থামলে আমিও উল্টায় পড়ে যাবো। তো ফাইনালি উপর পর্যন্ত গেলাম, উপর পর্যন্ত গিয়ে বাইক কোন মানে ভেসপা কোনো মতে পাশে পার্ক করে দেন তাড়াতাড়ি দৌড়ায় গিয়ে দেখলাম যে না, উনিও ঠিক আছে, ওনার ভেসপাও ঠিক আছে। এন্ড ওইটা বাদে ওইরকম আরেকটা ওই রাইডেই আরেকজন হেজিটেশন, ওনার গিয়ার কেবল ছিঁড়ে গেছিল। এন্ড এরকম মানে হিল ট্রেকটা আমার গিয়ার কেবল ছাড়া চালানোটা মানে অবাস্তব, ইম্পসিবল। ইম্পসিবল একটা অবস্থা। তো ওনাকে লিটারালি যেটা করতে হয়েছে, ওনার গাড়ি চালু করার জন্য মানে আমার একটা ফ্রেন্ড গেছিল, বাইক নিয়ে গেছিল FZ2 নিয়ে। সো ও মানে ওনার ভেসপার যে পিছের যে বাম্পারটা আছে, বাম্পারের মধ্যে আমার ফ্রেন্ডের বাইকের সামনের চাকা লাগায় ওর লিটারালি ড্র্যাগ করে ভেসপাটাকে রানিং স্টার্ট করায় চালায় নিতে হয়েছে। তো এরকম এন্ড তারপর সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। এন্ড মানে পাহাড়ি এলাকায় তো কোনো লাইটের সোর্স নাই। এন্ড এমন সময় লাইক মানে অনেকটুকু যাওয়ার পর দেখি যে সামনে কেউ, সরি পিছে কেউ মানে আটকাই গেছে বা কেউ একটু পিছাই গেছে। সো উই হ্যাভ টু ওয়েট। এন্ড লাইক মাঝখানে একটা মোমেন্ট ছিল যে লাইক আমরা ওয়েট করতেছি, আমার সাথে সম্ভবত আমাদের যে মেকানিক রফিক ভাই উনি ছিল, আমরা দুইজন জাস্ট ওয়েট করতেছি। এন্ড পুরা রাস্তা অন্ধকার, কোনো কিছু নাই, সামনে লেক এন্ড উপরে আকাশ, আকাশে কোনো মেঘ নাই, তারা দেখা যাচ্ছে। এন্ড ওই মোমেন্টে মনে হয়েছিল যে লাইক আসলে মানে এরকম এক্সাইটিং মোমেন্ট আসলে আমি মানে এটলিস্ট ভেসপা চাইলে এরকম এক্সাইটিং মোমেন্ট আমি কখনো পাই নাই। এন্ড ওই মোমেন্ট আমার খুব মানে মেমোরেবল একটা মোমেন্ট, যে না এরকম একটা সিচুয়েশন দিয়েও পার করে গেছি। এরপর অবশ্যই পাহাড়ি এলাকা অনেক মানে গেছি, বাট মানে যে ফার্স্ট টাইমের যে থ্রিলটা ওইটা আসলে পরে আর পাওয়া হয় নাই। এটা And এটা অডিয়েন্সদের সাথে কথাটা আমরা শেয়ার করি যে ট্রাভেলিং বাই মোটরসাইকেল অথবা ভেসপা অথবা বাইসাইকেল এটার সাথে কম্প্যারিজন করার মতো খুবই কম এক্সপিরিয়েন্সেস আছে লাইফে। আমি রূপক ভাইকে একই কোয়েশ্চেনটাই থ্রো করি। রূপক ভাই, আপনারা ইউ গাইজ হ্যাভ টুরড আ লট all across the country, mashallah. এবং so we would like to know আপনার টুরস গুলোর মধ্যে থেকে, ভেসপা ক্লাবের টুরস গুলোর মধ্যে থেকে একটা গুড এক্সপিরিয়েন্স এবং একটা ব্যাড এক্সপিরিয়েন্স যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন। আমাদের আসলে মানে প্রত্যেকটা ট্যুরই তো আসলে মেমোরেবল, হ্যাঁ, আলাদা করে মানে আলাদা করার মতো আসলে ওইভাবে নেই। তবে আমি বিশেষ দুইটা ট্যুরের কথা বলতে চাই, মানে এগুলো একটা শর্ট ট্রিপ একটা লং ট্রিপ আর কি। প্লিজ। গত বছর
প্রথম হচ্ছে ভেসপা ওয়ার্ল্ড ডেজ করেছি আর কি। হ্যাঁ, তো এটা বাংলাদেশে প্রথম আর কি, কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড তো 1951 থেকে এটা চালু আছে আর কি। বাংলাদেশে প্রথম। তো আমাদের চিটাগাংয়ের বন্ধুরা আশফাকরাও ছিল, আশফাকের সম্ভবত এক্সাম ছিল, হ্যাঁ জয়েন হ্যাঁ, তখন ওই আমার মেডিকেল ফাইনাল চলতেছিল, আমি হ্যাঁ, জয়েন করতে পারি নাই, we বাট will গেছিল, miss you a চিটাং lot। থেকে অনেকে গেছিল। তো আমাদের ভেসপা ওয়ার্ল্ডের যে ট্রিপটা ছিল সেটা হচ্ছে কুমিল্লাতে ছিল। আমরা চিটাগাংয়ের বন্ধুরা যাতে জয়েন করতে পারে বা ঢাকার বাইরে যারা আছেন তারা যাতে জয়েন করতে পারে, তো ওভাবে আর কি আমরা ট্রিপ প্ল্যানটা করেছিলাম। আমাদের 2 দিনের ট্রিপ ছিল। আমরা ঢাকা থেকে যখন স্টার্ট করেছি, আমি আসলে মানে আমাদের এখানে কি হয়, জুন জুলাইতে হচ্ছে মূলত বৃষ্টি থাকে। হ্যাঁ, তো মনসুন সিজন। ভেসপা ওয়ার্ল্ড কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার জুন বা জুলাইতে হয় আর কি। তো আমি এই মনসুন সিজনটাকে মাথায় রেখে আমরা অক্টোবরে ডেট করেছিলাম আর কি, যাতে ওই সময় একটা সুন্দর ওয়েদার পাই, বিউটিফুল স্কাই থাকে। হ্যাঁ, আমরা মানে আমাদের শুট অ্যান্ড ফটোগ্রাফ যাতে ভালো হয়, সবকিছু মিলে আর কি ট্যুরটা যাতে ভালো হয়। সময় তো আপনার কি থাকে, আপনার ফাল্গুনের সময় আর কি ওয়েদার ভালো থাকে। মানে আমাদের এতই দুর্ভাগ্য যে আমরা পুরাপুরি একটা মানে বৃষ্টির মধ্যে দিয়ে আর কি পুরো ট্রিপটা করেছি আর কি। হ্যাঁ, একদম অদিনই বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ও মাই লর্ড। মাত্রাতিরিক্ত বৃষ্টি ছিল ওই দিন, সবার থেকে তো অনেক বৃষ্টি শুনলাম। ছিল। আর আরেকটা ইদানিং আমরা গত বছর যেটা আরেকটা ইভেন্ট করেছি সেটা হচ্ছে আমাদের জেন্টলম্যান রাইডস। এটা সম্ভবত আপনিও দেখেছেন, দ্য টারবাইন এটা পাবলিশও করেছে, আরো জি, দু একটা ন্যাশনাল আপনার মিডিয়াতে ডেইলি এসেছিল আর তো কি। এসেছিল। রাইট রাইট, শিফট এসেছিল। তো এটা একটা আনইউজুয়াল ইভেন্ট করেছি। মানে আপনার বিয়ে শাদিতে দাওয়াতে তো স্যুট করে বাইক বাইক চালিয়ে যাওয়া হয়, কিন্তু মানে একদম স্পেসিফিক একদম ক্লাসিক ভেসপা এন্ড অল অফ ভেসপাস আমরা মনে করেন যে সুটেড বুটেড হয়ে হ্যাঁ একটা ডেস্টিনেশনে যাচ্ছি। মানে এটা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল আর কি। ঢাকা শহরের মোটামুটি সব মানুষই হা করে দেখতেছিল যে এরা কি আসলে কোথায় যাচ্ছে, কি করতেছে, এরকম মানে এত মজার একটা ইভেন্ট আসলে ঢাকায় আমার মনে হয় না এর আগে কেউ কখনো অর্গানাইজ করেছে। রূপক ভাই আমাদেরকে এই এটা একটু ডিটেলস একটু বলেন প্লিজ, যে জেন্টলম্যানস রাইটটা, এটা আইডিয়াটা কিভাবে আসলো, কিভাবে এক্সিকিউট করলেন, একটু ডিটেলস আমাদেরকে বলেন। আচ্ছা, আসলে ওই আমাদের কি হয়, আমাদের ভেসপা নিয়ে আমাদের নিজস্ব কালচার কিন্তু নেই, আমরা কিন্তু সব বাইরের কালচারগুলো কি ফলো করি। হ্যাঁ, তো হুম হুম জেন্টলম্যানস রাইড যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এটাও বাইরের একটা ইভেন্টের কন্টিনিউটি। তো ওখানে শুধু ভেসপা না, ওখানে আর কি ভেসপার পাশাপাশি অনেক ধরনের বাইক থাকে, আপনার মড বাইক গুলো থাকে, হ্যাঁ চপার থাকে। তো ওরা হচ্ছে এই ইভেন্টটা মূলত করে আপনার এটা একটা চ্যারিটি ইভেন্ট। হ্যাঁ, এটা চ্যারিটি হুম আপনার মেন্টাল হেলথ নিয়ে আসলে ওরা মূলত কাজ করে। হ্যাঁ, কি হয় আর কি, মানে বিশেষ করে পুরুষ মানুষ আর কি, তাদের কিন্তু নানা ধরনের স্ট্রেস থাকে। হ্যাঁ, ফ্যামিলি স্ট্রেস, তারপর মনে করেন বাইরে অন্য সব কাজের স্ট্রেস। তো এরা হয় কি একটা সার্টেন টাইম পরে গিয়ে না, মানে ফ্যামিলির অন্য কি আমি জানি না, মানে মানে বেশিরভাগ মানুষ কিন্তু পুরুষদের এই প্রেশারগুলো বুঝতে চায় না। হ্যাঁ, তো ওই বাইরে যেটা হয়েছে ওরকম ওদের একজন বাইকার এরকম স্ট্রেস নিয়ে সুইসাইড করে, তারপর থেকে ওরা আর কি ইভেন্টটা চালু করে জেন্টলম্যানস রাইড। এটা হচ্ছে ওদের মূলত একটা চ্যারিটি ইভেন্ট। ওরা এটা থেকে আপনার চাঁদা তুলে এই এই টাকাটা হচ্ছে আপনার এই ধরনের মেন্টাল হেলথ নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে কাজ করে আর কি। ওরা ওই সমস্ত রাইট। পারপাসে ডোনেট। তো আমরা ওইটারই কন্টিনিউটি আর কি গত বছর করলাম, ইনশাল্লাহ প্রতি বছর করবো। এরপর থেকে আমাদের চ্যারিটি গুলো আসবে আর কি। আচ্ছা, অবস্থা। অ্যামেজিং, আর অ্যামেজিং। আর এর মধ্যে যদি অফ টপিক তারপরে একটু মানে আমি আমাদের জানি না আর কি আপনার কোয়ারিতে আছে কিনা, মানে আমাদের এই ক্লাবিং বা ভেসপা ক্লাব কেন, এগুলো নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমি একটু ছোট্ট করে কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাওয়া যায়, জানি না আসলে। নো নো, অ্যাবসলিউটলি, বলেন। আচ্ছা আচ্ছা, ভেসপা ক্লাব মানে এই যে ভেসপা ক্লাব কিন্তু বাংলাদেশে নতুন না, ভেসপাও নতুন না, 1960 থেকে আমাদের দেশে ভেসপা চলতেছে আর কি। মানে অভিজাত একটা ব্যাপার ভেসপাতে শুরু থেকে ছিল। তো এটা আমি যখন থেকে ভেসপাটা শুরু করি আর কি, তো আমার কাছে মনে হলো যে মানে এরকম একটা অভিজাত জিনিস, হ্যাঁ যেটা তারুণ্যের প্রতীক আর কি ইতালিয়ানরা ধরে, তো এটা আমাদের দেশে একেবারেই ম্লান হয়ে গেছে। হ্যাঁ, তরুণরা ভেসপাটাকে ওইভাবে নিতেই পারছিল না আর কি। এত মডার্ন স্কুটার, মডার্ন বাইক, এর ভিতরে এইরকম পুরোনো আদিকালের ভেসপা, হ্যাঁ মানে এটা সহজে নিতে পারছিল না। তো আমি ভাবলাম যে একটা কমিউনিটি আসলে গ্রো করা দরকার। হ্যাঁ, তো এই ভেসপার এই পুরনো ঐতিহ্যটাকে এই ইতিহাসটাকে আবার রিভাইভ করার জন্য আসলে মূলত আমাকে ক্লাব করা। আর আরেকটা বিষয় হচ্ছে না, আমি সবসময় চাইছি যে আমি থেকে আমরা, মানে শুধু আমি না, মানে আমরা করব, আমরা মানে এটা আমাদের একটা রাইট, প্ল্যাটফর্ম হবে না আসলে। রাইট। মানে হ্যাঁ, আমি সবসময় আমার ক্লাব না, এটা হবে আমাদের ক্লাব, মানে সবাই যাতে বলতে পারে যে এটা আমাদের ক্লাব। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে ভেসপা ক্লাব। এবং আমি মূলত আপনার একটু ভিন্টেজ ভেসপা পছন্দ করি আর কি, চালাইও ভিন্টেজ ভেসপা। হ্যাঁ, 1961 এর একটা মডেল চালাই আর কি আমি।
যেটা আসলে স্পেয়ার পার্টস আমি যখন ভেসপাটা মানে নেই, তখন যেটা আমি প্রবলেমগুলো ফেস করেছি সেটা হচ্ছে আপনার ধরেন ভালো টেকনিশিয়ান নাই, হ্যাঁ, আমরা স্পেয়ার রূপক ভাই, পার্ট। আমরা আপনার এই এই কোয়েশ্চেনটাতে আসতেছি, আমরা এই টপিকটাতেই আসবো, খুবই শিগগিরই আসবো। আমরা একটু জিনিসটাকে গুছানো ফরম্যাটে আমরা আগাই। আমার নেক্সট যে কোয়েশ্চেনটা, অলমোস্ট রূপক ভাই কিন্তু আনসার দিয়ে ফেলতেছিল, আমি কোয়েশ্চেনটা একটু প্লেস করে ফেলি। আমি কোয়েশ্চেন প্লেস করি আশফাক ভাইয়ের থেকে শুরু করে জি। রিস্টোরেশন ব্যাপারটাকে নিয়ে আমি একটু কথাটা বলি। আমার মনে হয় রূপক ভাই অলমোস্ট এইটাই আনসার দিতে গেছিল। আশোক ভাই, জি। আপনারা রিস্টোরেশন ইজ আ ভেরি পার্সোনাল থিং। সবার হুম। জন্য রিস্টোরেশনের আইডিয়াটা কিন্তু ভিন্ন। আমার জন্য রিস্টোরেশন আইডিয়াটা যেরকম, ওটা হয়তো বা আপনার জন্য সেম নাও হতে পারে। সো আমি একটু আমরা আপনার থেকে জানতে চাচ্ছি, when you go about restoring a bike অথবা ভেসপাটা, হোয়াট ইজ ইউর প্রসেস, এবং আপনি কি কি জিনিসের পিছে ফোকাসটা বেশি করে থাকেন? ওয়েল, ফার্স্টলি যেটা দেখতে হচ্ছে ওটা হলো একজনের ক্যাপাবিলিটিটা। কজ লাইক ইফ ইউ ওয়ান্ট টু স্পেন্ড, যে আপনার কাছে লাইক অনেকে আছে লাইক 10,000 20,000 টাকাও খরচ করে, লাইক একটা ভেসপা নিয়ে ওটার পিছিয়ে 10,000 20,000 টাকাও খরচ করে, কিন্তু লাইক চাইলে আপনি লাখ টাকার উপর খরচ করতে পারবেন, খুব ইজিলি পারবেন। এন্ড যে কেউ, যে সামর্থ্য যদি থাকে, সে ফুল ফুল এফোর্টটাই দিবে। তো সেই ক্ষেত্রে জিনিসটা মানে এক তো রুচির উপর মানে মানে ডিপেন্ড করতেছে, তার উপর আবার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করতেছে। And আরেকটা জিনিস যেটা একটু মিসকনসেপশনটা আছে, ওটা হলো মডিফিকেশন এন্ড রিস্টোরেশন। এই দুইটা জিনিসের মধ্যে মানে মানুষ খুব মিক্স আপ করে ফেলে। লাইক মডিফিকেশন কিন্তু এক জিনিস এন্ড রিস্টোরেশন আরেক জিনিস। লাইক আমি টোটালি ফার্স্ট ভিন্ন। যে ভেসপাটা চালাইতাম, তো ওইটা আবার ওইটার সাথে আমার একটা খুব মিল আছে। লাইক আমাদের দুজনের বয়স সেম, লাইক আমাদের দুজনের বার্থ ইয়ার সেম, আমার ফার্স্ট ভেসপাটা। সো লাইক ওইটা যখন কিনছিলাম, লাইক ওইটা পুরো স্ক্র্যাপ ছিল। লাইক স্ক্র্যাপ মানে আপনি লিটারালি ওইটা দেখলে আপনি বিশ্বাস করবেন না যেটা যে চালানো যাবে এরকম একটা অবস্থা। লাইক জাস্ট 10K 12K দিয়ে আমি কিনছিলাম। সো এন্ড দেন তো ফার্স্ট আমার ওইটা প্ল্যান ছিল যে আচ্ছা ওইটা রিস্টোর করি। এন্ড তখন আমার কাছে লাইক স্টুডেন্ট লেভেলে যতটুকু ক্যাপাবিলিটি ছিল, লাইক ওটা দিয়ে মানে কমপ্লিট রিস্টোরেশন করছি, ফুল কালার ইঞ্জিন ফুল মানে রিবিল্ড করাইছি। এন্ড দেন টায়ার, সাসপেনশন এন্ড যত কিছু পসিবল হয় সবকিছু। অবশ্যই মানে ওইটা আমার বাজাজ চেতাক ছিল, তো ইন্ডিয়ান মডেল। তো ইন্ডিয়ান মডেল হওয়ার কারণে যে সুবিধাটা হয়েছে যে পার্টস ম্যাক্সিমামই বাংলাদেশে অ্যাভেলেবল ছিল। চিটাঙে অ্যাভেলেবিলিটি খুবই কম, বাট ঢাকায় হুম হুম। কয়েকজন মানে সাপ্লায়ার আছে পার্টসে, ওনাদের কাছে মানে মোটামুটি সবই পাওয়া যায় ইন্ডিয়ান হুম হুম। মার্কেট থেকে। তো ওইখান থেকে লাইক আমরা সবকিছু আনায় রিস্টোর করছিলাম। এন্ড দেন ওই সেম ভেসপাটাই আমি 1 বছর চালানোর পর, মানে রিস্টোর্ড অবস্থায় চালানোর পর, এন্ড দেন আমার মাথায় এই আসছিল তখন ওই যে মানে রূপক ভাইয়ের যে মডেলটা আছে, ওই মডেলটা তো আসলে মানে ভিনটেজ 1961 মডেল, ওটা আমি এখন ওইটাই চালাই। বাট মানে তখন ওইটা ছিল না, ওইটা খুবই রেয়ার। এন্ড লাইক মানে তো ওই মডেলটা যেহেতু পাচ্ছি না, বাট মানে বাজাজ চেতাক চালাচ্ছি, সো হোয়াট ক্যান আই ডু। সো লাইক ওই মডিফিকেশনে চলে গেলাম, লাইক রিস্টোরেশনে 1 বছরের মতো চালাই, এন্ড দেন মডিফিকেশনে গেলাম। এন্ড দেন লাইক কাস্টম নাক বানানো, এন্ড দেন হেড মানে ইন্ডিকেটর সব ফালাই দিছি, নতুন কালার, নতুন সিট সেট আপ, নতুন সবকিছু করে এন্ড দেন মডিফিকেশনে চলে গেছিলাম। তো এখন ওই জিনিসগুলা মোটামুটি সবগুলাই হলো আউটলুকের, এন্ড পারফরমেন্স ওয়াইজ তেমন কিছুই করে নাই, আর পারফরমেন্স ওয়াইজ তেমন কিছু করতেও হয় না, কারণ ওই ভেসপাটা অবশ্যই ওইটা বলতে গেলে তখন আবার মেকানিকের ইস্যুটা আসে, যে হুম। অবশ্যই একটা ভালো মেকানিক লাগে। লাইক আপনার রাইট। মানে বিশেষ করে ভিনটেজ, লাইক শুধু ভেসপা না, আপনার ভিনটেজ যে কোনো লাইক ধরেন না হোন্ডা 200 সিসি কিংবা ওই যে 125, ওনারা যারা চালায় ওনাদের থেকেও সেম এক্সপিরিয়েন্স একটা শুনি যে রেজিস্ট্রেশনটা খুবই মানে হাই লেভেলের একটা রেজিস্ট্রেশন হইতো। এন্ড ওইটা যদি করতে পারেন তাহলে ওইখান থেকে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। আর যদি না করেন, এখানে সেখানে অমুক তমুক মানে গ্যারেজে কাজ করেন, দেখা যাবে যে এটা নষ্ট হচ্ছে ওইটা নষ্ট হচ্ছে, বারবার কাজ করাতে হবে। সো ফার্স্ট যে রেজিস্ট্রেশনটা করবেন ওটা যদি খুবই টপ নচ একটা রেজিস্ট্রেশন হয়, এন্ড দেন ওইখান থেকে জিনিসটা অনেক ইজিয়ার হয়। তো ওইভাবে অ্যাবসলিউটলি। করে আসলে আমি ওই ভেসপাটা চালায় ঢাকায় গিয়ে আমি রূপক ভাইদের সাথে একটা রাইড জয়েন করছি, একদম পুরা একলা। চিটাং থেকে ঢাকা গেছি, এন্ড দেন ঢাকা থেকে চিটাং 3 দিনে প্রায় 1,000 কিলোমিটার মতো চালানো হয়েছিল ওটা তো কাছাকাছি। ট্রিপ ছিল।
হ্যাঁ, ওইটাও আশফাক খুব ভাই আমাদেরকে খুবই মেমোরেবল সুন্দর একটা একটা ট্রিপ। কথা বললেন। আশফাক ভাই আমাদেরকে খুবই বিউটিফুল একটা কথা বলছেন যে এটার ভিন্টেজের জন্য মেকানিক্স কিন্তু এক্সট্রিমলি ডিফারেন্ট একটা লেভেলের মেকানিক্স হয়। আমরা আমরা ফ্রেন্ডসরা মিলে ওনাদেরকে স্পেশালিস্ট বলে থাকি। ফর এক্সাম্পল ভেসপার যদি একটা সার্টেন মডেলের মেকানিক্স যাকে আমি চিনি, ওনাকে আমি ওই মডেলের স্পেশালিস্ট বলে থাকি। আমি কোয়েশ্চেনটা রূপক ভাইয়ের কাছে নিয়ে আসি, যেহেতু রূপক ভাই অলমোস্ট আনসারটা আমাকে দিয়ে দিচ্ছিল। রূপক ভাই, রিস্টোরেশন আপনার জন্য হোয়াট ইজ রিস্টোরেশন টু ইউ, এবং আপনি যখন রিস্টোরেশন করতে যান হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ফোকাস অন? রেস্টোরেশন এটা আসলে পুরোটাই মানে যার যার উপর নির্ভর করছে আর কি। হ্যাঁ, আপনি কিভাবে আপনাকে সাজাতে চান। হ্যাঁ, আপনি কি অরিজিনাল লুক রেখে সাজাতে চান নাকি সেটাকে পারফরমেন্স লুক দিতে চান, এটা আপ টু ইউ। হ্যাঁ, আসলে পুরো জিনিসটা আশপাকের সাথে আমি তাল মিলিয়ে বলতে চাই, পুরো জিনিসটা আসলে খরচের বিষয়। হ্যাঁ, আমি ধরেন আমি আমার ভেসপার আমি পারফরমেন্সও চাই, লুকও চাই, এবং অরিজিনাল লুকটাকে ঠিক রেখে আমি পারফরমেন্স ঠিক মানে বাড়াতে চাই। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হয়, এখন এই আশপাক যেটা বললো ভেসপার, এখানে আমি ছোট্ট করে একটু অ্যাড করি, মানে ভেসপার যেটা হয়েছিল, ভেসপার কিন্তু আপনার ওর অ্যান্টিক ভ্যালু আছে, বাট এই কালচারটা আস্তে আস্তে মানে কমে যাওয়াতে ভেসপার ভ্যালুটা কমে গিয়েছিল। এই কারণে যেটা সমস্যা হয়েছে, মানে আমাদের টেকনিশিয়ান যারা কাজ করতেন তারা আস্তে আস্তে অন্যদিকে শিফট হচ্ছিলেন, বা মানে অন্যান্য বাইকের দিকে তারা আস্তে আস্তে মুভ করছেন। স্পেয়ার পার্ট যারা বিক্রি করতেন, মানে যারা বিজনেস করতেন, তারাও আস্তে আস্তে এর থেকে দূরে সরে যাচ্ছিলেন। এই কারণে আমরা মানে ইদানিংকালে এসে যারা রেস্টোর করছি এই উইন্টার্স ভেসপাগুলো, আমাদের এই ভালো টেকনিশিয়ান পেতে সমস্যা হচ্ছে, বা টেকনিশিয়ানরা এই পারপাসে এফোর্ট দিতে চাচ্ছে না। তারপর স্পেয়ার পার্টস ভালো পাচ্ছি না, আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে বিভিন্ন থ্রুতে। এক্ষেত্রে যেটা হচ্ছে, তো ডিপেন্ডস অন, আপনি চাইলে 5-6 লাখ টাকা খরচ করতে পারবেন। আমাদের ক্লাবের এরকম অনেক মেম্বার আছেন যারা অলরেডি খুব মানে পয়সা খরচ করে করে ভেসপা রিস্টোর করেছেন। মানে এগুলো মানে অ্যাবসার্ড, আপনি চিন্তাও করতে পারবেন না যে একটা ভেসপা, সামান্য ভেসপা যেটা কিনতে গেলে হয়তো মানে এর অর্ধেক টাকা লাগবে, সে তার পেছনে কিভাবে এত 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসলে। তো এটা পুরোপুরি আসলে আপনি আই থিঙ্ক রূপক ভাই যে লাস্টে যে কথাটা বললো এটা অ্যাবসলিউটলি আমি ওনার সাথে এগ্রি করছি। এটা হচ্ছে খুবই পার্সোনাল একটা ব্যাপার। আমি আমার ভেসপাটাকে আমি কিভাবে মডিফাই বা রিস্টোর করব। সো অ্যান্ড প্যাশনের ক্ষেত্রে ভ্যালিউ পুট করাটা এটা আসলে পসিবল হয় না, উইচ ইজ ওয়াই এটা আই এটা থিঙ্ক অনেকেই জিনিসটা করে। এটা সরি। মানে বিষয়টা প্রয়োজন কিনা প্যাশন। হ্যাঁ, মানে আপনার যদি প্রয়োজন হয়, প্রয়োজনের ক্ষেত্রে আপনাকে এই ধরনের ক্লাসিক জিনিস আসাই উচিত না। আর যদি প্যাশন হয় সেক্ষেত্রে তো মানে আমি বলবো যে সাধ্য এবং সময়, এই তিনটার সমন্বয় আপনাকে থাকতেই হবে। এর কোনো একটা যদি আপনার কম থাকে, আপনি প্যাশনেট না। আচ্ছা, আমি ভেসপার ক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু উল্লেখ করা উচিত যে মানে নতুন যখন কেউ ভেসপা কমিউনিটিতে আসে, সবাই মানে একটা কোয়েশ্চেন করে যে লাইক আমি একটা ভেসপা নিতে চাচ্ছি বা রিস্টোর করতে চাচ্ছি, আমার কেমন খরচ হতে পারে, যে সর্বনিম্ন কেমন, সর্বোচ্চ কেমন, এটা। এন্ড সবাইকে আমি এই আসলে জিনিসটা একেবারে নোটিফাই করি যে হ্যাঁ হ্যাঁ, যে এই জিনিসটা নোটিফাই করে যে এটা কিন্তু অ্যামাউন্টটা কিন্তু শুধু টাকাতে না, আপনার কিন্তু টাকার পাশাপাশি হ্যাঁ টাকা এত থেকে এততে আছে, কিন্তু জাস্ট ওইটা দিয়ে কিন্তু আপনার যত টাকাই হোক আপনি কিন্তু রিস্টোর করতে পারবেন না। আপনাকে কিন্তু টাইমও ইনভেস্ট করতে হবে, অনেক টাইম ইনভেস্ট করতে হবে। শুধু ভেসপা না, যে কোনো ভিনটেজ আপনার কার হোক কিংবা একটা বাইক হোক, ওইটার পিছনে আপনি যদি টাইম ইনভেস্ট করতে না পারেন, আপনি শুধু টাকা দিয়ে ওটা কখনো প্রপারলি রিস্টোর করে মন মতো চালাতে পারবেন না, নিজের মন মতো হবে না। এটা খুবই absolutely. ইম্পর্টেন্ট একটা জিনিস, টাইমটা দেওয়া। এরকম কোয়ারি আমাকে মানে প্রায়ই শুনতে হয় আর কি, যে ভাই কত টাকা লাগবে, একটা ভেসপা কিনতে কত টাকা লাগবে, ঠিক খুবই কত খুবই টাকা। কমন কোয়েশ্চেন। আমি সবসময় বলি আসলে, মানে আমি দুইটা প্রশ্ন তাকে সবসময় করি, যে ভেসপাটা কি আপনার প্রয়োজন নাকি ভালোবাসা। হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাহলে আপনি ক্লাসিক ভেসপায় যাবেন না, দয়া করে ভেসপা মডার্ন স্কুটার বের করেছে সেগুলো নেন। আর যদি প্যাশন হয় Right. সেই ক্ষেত্রে আমি আপনার সাথে আসলে অনেক বেশি কথা বলতে পারি। অ্যাবসলিউটলি। আমি আশরাফ ভাইয়ের কাছে আসি। আশরাফ ভাই, আপনার যে চিটাগং ভেসপা ক্লাব, জি চিটাগং ভেসপা ক্লাব সম্পর্কে আমাদেরকে একটু যদি ডিটেলস আর একটু বলতেন, জি আপনাদের শিওর, মিটিং লাইক কিরকম হয়? হ্যাঁ, তো এটা শুরু হয়েছে 2017 এপ্রিল থেকে। আম, খুবই বেসিক, আমাদের প্রথম যে গেট টুগেদারটা ছিল 7টা ভেস্পা দিয়ে শুরু হয়েছিল। 7টা ভেস্পা, এই 7-8 জন মানুষ, এখান থেকে আমাদের আসলে পথ চলাটা শুরু। এন্ড এটার এখন মোটামুটি মোর দেন 2.5K মেম্বার্স আছে গ্রুপে।
পেজ আর ইনস্টাগ্রাম যে পেজটা আছে ওইগুলো এখনো আসলে ওইভাবে করে বুস্ট আউট করি না, ওইভাবে করে করি নাই, কারণ এখনো কমিউনিটিটা চিটাঙ্গে খুবই ছোট। আর মানে 2.5K যে মেম্বার আছে এদের মধ্যে আসলে সবাই তো এই যে মানে মানে ভেসপা চালায় না, সবাই তো আসলে এমনিতে অনেকে আছে জয়েন দেয় জাস্ট ফর দ্য কিউরিয়াসিটি। তো এভাবে করে বলতে গেলে লাইক অ্যারাউন্ড 50 মতো ভেসপা আছে যাদেরকে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে চিনি, এন্ড মানে অমুক সময় তমুক সময় কোনো না কোনো ভাবে ইন্টারেকশন হচ্ছে, এরকম 50-র মতো ভেসপা আছে। এন্ড টোটাল অ্যারাউন্ড ধরেন না হান্ড্রেডস, 100-র মতো মানে ভেসপা রাইডারের সাথে কোনো না কোনো সময় দেখা হয়েছে। বাট এর বাইরে তাও মানে অতটুকুতে আমাদের কমিউনিটিটা ইনশাল্লাহ ফিউচারে একটু গ্রো করবে। বাট ক্লাবটার ব্যাপারে যদি বলতে হয় যে খুবই মানে বেসিক টার্মসে যে লাইক সবাই মিলিত একটা জিনিস, যে লাইক বিশেষ করে রাইডের সময় জিনিসটা আরো বেশি ফোকাস হয়। যেমন একটা যখন রাইড দিই, আর বিশেষ করে মানে ম্যাক্সিমাম রাইডার যারা আছে আমার থেকে বয়সে বড়, কারণ ওনাদের রাস্তাঘাটের ব্যাপারে বলেন, রাইডিং এর ব্যাপারে বলেন, সবকিছুতে আমার থেকে এক্সপিরিয়েন্স বেশি। এন্ড ওই রকম ক্ষেত্রে পুরাটাই আমি ওনাদের লিডে ছেড়ে দিই। যেমন মানে আমার সাথে কৌশিক ভাই, সোহেল ভাই, ওনারা যারা আছে মানে মানে রাইডের সময় ওনারাই ম্যাক্সিমাম অংশটা দায়িত্বটা নেয়। আমি জাস্ট সবার পিছে থাকি, লাইনের পিছে থাকি। কেউ যদি আটকায় যায়, মানে কারো ধরেন না গাড়িতে প্রবলেম হলো, পিছে পড়ে গেছে, আমি ওনার সাথে দাঁড়ায় থাকি, আমার মেকানিককে কল দিয়ে যে ভাই ব্যাক করেন, ওনার এই সমস্যা হয়েছে, দেন গাড়িটা ঠিক করে এরপর আবার ক্যাচ আপ করি। তো এইভাবে করে আসলে আমরা রাইড গুলা দেই। আর ম্যাক্সিমাম আসলে রাইডটার চেয়ে বড় কথা হলো, রাইড তো দেওয়া হয়, রাইড মানে ক্লাবের থেকে দেওয়া হয়, বাট ক্লাবের থেকে আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস ওটা হলো আমরা ট্রাই করি প্রতি ফ্রাইডে, যে প্রতি ফ্রাইডে পসিবল হয় না, বাট এটলিস্ট মান্থে 3 ফ্রাইডে বা 2 ফ্রাইডে আমরা সিআরবি তে দেখা করি আড্ডা দেওয়ার রাইট। জন্য। কেউ না কেউ, 2 জন 3 জন 5 জন, যতজনই হোক আমরা এখানে বসি, আড্ডা দেই। এন্ড লাইক ওরকম ট্রাই করি। গত 1 বছর আমার থাকাটা একটু টাফ হয়ে গেছে, কারণ আমার মেডিকেলস এর ফাইনালস চলতেছিল, এন্ড আসলে এই ভেসপা ক্লাবের কারণে আমি একটু লেখাপড়ায় হালকা একটু পিছিয়ে গেছিলাম। তো এটার কারণে আমাকে একটু ক্যাচ আপ করতে হচ্ছিল। তো আমি 1 বছর ভাবছি না, এই 1 বছর আমি ক্লাবের কথা একদম চিন্তা করবো না, আমি আগে লেখাপড়াটা শেষ করি। তো ওই দিক থেকে আমার মানে যে যে মানে ইনার সার্কেলের যে মেম্বাররা আছে ওনারা খুবই খুবই মানে একদম নিজের আপন ক্লাব হিসাব মানে চিন্তা করেই মানে ক্লাবটাকে এমন ভাবে আগাইছে। মানে আমি আসলে যে ক্লাবের একটা গোল থাকে না, যে ফিউচার গোল, যে ক্লাব থেকে কি চান, আমি অলওয়েজ চাইতাম যে আমার মানে চিটাং ভেসপা ক্লাবটা অর্গানিক হবে। অর্গানিক ওয়ার্ডটা এইভাবে যে লাইক এটা নিজস্ব একটা জীবন থাকবে, যে আমি যদি কখনো না থাকি, এখন যারা আছে ওরাও যদি কখনো না থাকে, তখনও যাতে এমন কেউ থাকে যে ক্লাবটাকে চালাই নিতে পারবে। এন্ড মানে এই গত 1 বছর আমি দেখছি যে আসলে লাইক মানে আমি না থাকলেও and এখন কয়েকজন না থাকলেও যে লাইক মানে ক্লাবটা এখন একটা মানে একটা স্টার্ট হয়ে গেছে, এন্ড এটা আর শেষ হবে না। এন্ড ওইটাই যে একটা কমিউনিটি মেনটেন করা, কারো যদি কখনো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে বা কোনো একটা ইস্যু থাকে, যে ওইটাতে যাতে হেল্প করার কেউ না কেউ থাকে, কাউকে না কাউকে পায়। আমি ওই অডিয়েন্সের ক্ষেত্রে একটু আশরাফ ভাইকে ইন্টারাপ্ট করে অডিয়েন্সের ক্ষেত্রে বলি, জি আজকে আমাদের শোতে 2 জন কিন্তু স্পেশাল গেস্ট আছে। আমরা একটু ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। আমি আশফাক ভাইয়ের ফরে একজন স্পেশাল গেস্ট আছে আমার। আমরা চেষ্টা করছি খালেদ ভাইকে স্ক্রিনে নিয়ে আসার জন্য। খালেদ ভাইয়ের খালেদ মাইক্রোফোনটা ভাই মিউট মাইক। করা। খালেদ ভাইয়ের মাইক্রোফোনটা মিউট করা আছে। এখন শোনা যাচ্ছে? খালেদ ভাই, জি শোনা যাচ্ছে। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আসসালামু খালেদ ভাই, আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন খালেদ ভাইয়া? ভাই, এই তো একটা ছোট করে আপনার ইন্ট্রোডাকশন যদি একটু দিয়ে দিতেন সবাইকে। আমার নাম খালেদ সালাউদ্দিন। আমি বিজনেস করছি, পাশাপাশি শখের ভেসপা চালাই। রাইট। খালেদ ভাই, আপনার আশফাক ভাইয়ের সাথে কোনো রাইডের যদি একটা স্পেশাল মেমোরি থাকে প্লিজ আমাদের সাথে শেয়ার করুন। স্পেশাল মেমোরি আসলে অনেক, আমরা একসাথে অনেকগুলো রাইড দিয়েছি। এর মধ্যে আমি যদিও আশফাক ভাইয়ের অনেক পরে জয়েন করছি। ধরেন আমি 2018-র দিকে জয়েন করছিলাম। প্রথম যখন আমি ভেসপা কিনতে যাই ওই সময় হঠাৎ করে আশাক ভাইয়ের সাথে দেখা, যদিও ওনার সাথে আগে থেকেই আপনার গ্রুপে কথাবার্তা হইছে, কিন্তু কখনো দেখি নাই, কথা হয় নাই। কিন্তু প্রথম যখন আমি ভেসপা কিনতে গেলাম তখন আমি ওই আপনার আমাদের ওখানে ধনিয়ালাপাড়া একটা আপনার গ্যারেজ আছে, যেখানে মেকানিকের দোকান আছে না, ওখানে
যখন আমি গাড়ি কিনতে গেলাম, ওখানে হুম। দেখলাম যে আশফাক ভাই দাঁড়ায় আছে। তো ওইখানেই ওনার সাথে কথা বলার পর বেশ ভালোভাবেই ওনার সাথে পরিচিত হইলাম। উনি অনেক সাজেশন দিল, কথাবার্তা হইলো। তো উনার থ্রুতেই, উনার সাজেশনেই ওই সময় আমি একটা ভেসপা পিএক্স কিনছিলাম। হুম হুম। ওই পিএক্স কেনার পরে আমি আস্তে আস্তে চালানো শুরু করলাম, জয়েন করলাম গ্রুপে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। এরপরে আমরা অনেকগুলো ট্যুরে গেছিলাম, ধরেন বীরসরাই গেলাম, খাগড়াছড়ি গেলাম, রাঙামাটি গেলাম, লাস্ট বান্দরবনে যদিও আশফাক ভাই ছিলেন না, আর কুমিল্লাতেও ছিলেন না। হ্যাঁ, বান্দরবন, খাগড়াছড়ি, এ- কুমিল্লা তিনটা আমার মিস গেছে। আচ্ছা, মানে খালেদ ভাই কিন্তু এই জিনিসটা, মানে যে আপনি মেমোরেবল এক্সপিরিয়েন্স এর কথা যেটা বলতেছিলেন, খালেদ ভাইয়ের সাথে আমার মেমোরেবল এক্সপিরিয়েন্স এর কথা মানে আমাকে বললে আমার ফার্স্ট থিং যেটা মাথায় আসবে, যে কোনো রাইডের কথা মাথায় আসবে না, সবার আগে কথা মাথায় আসবে হলো গ্যারেজের কথা। লাইক হুম হুম। গত এক বছর আমার একটু কম যাওয়া হয়েছে, কম যাওয়া মানে আমি পুরা বছরে হয়তো বা 3-4 বার গেছি। কিন্তু আগে যেটা হইতো যে মানে আমি লিটারেলি ওইটা ছিল আমার সেকেন্ড হোম। লাইক মানে ওই যে যে মেকানিকদের কথা বলতেছে, ওনাদের গ্যারেজটাকে লিটারালি আমরা এখন মানে খুবই খুবই কনফিডেন্টলি আমরা আমাদের গ্যারেজ বলি। And হুম হুম। আমাদের গ্যারেজ বলে এইভাবে লাইক মানে আমি, খালেদ ভাই এন্ড টুকটাক অন্যান্য আরো অনেকজন মেম্বার, লাইক আমরা এমন হয়েছে যে সকালে আজান দিছে, এন্ড আজান দেওয়ার পরে গ্যারেজ বন্ধ করে মেকানিকরা মেকানিকদের বাসায় গেছে, এন্ড আমরা আমাদের বাসায় গেছি। ওয়াও। এরকম মানে এমনও দিন গেছে। এন্ড ওইখানে তো মানে ঘন্টার পর ঘন্টা যেহেতু থাকা হয়, মানে ওইখানে যে বন্ডিংটা, ওইখানে যে গল্পটা হয়, লাইক মানে রাইডে, হ্যাঁ রাইডের মজা আলাদা জিনিস, রাইডের এক্সপিরিয়েন্সটা আলাদা জিনিস, ওইখানে একটা আলাদা বন্ডিং আছে। বাট ওই গ্যারেজে ঘন্টার পর ঘন্টা একটা মানে লাইক কারো কোনো কাজ নাই, খালেদ ভাই যতবার যায়, আমি যতবার যাই, ম্যাক্সিমাম টাইম দেখা মানে বুঝেন তো, লাইক সপ্তাহে 3 থেকে 4 দিন যাওয়া মানে কি যে আমাদের কোনো কাজ নাই, আমরা ওইখানে জাস্ট যাই কি যে আচ্ছা কেউ আছে কিনা গিয়ে দেখে আসি, যে গল্প করবো। তো এন্ড গল্প করতে করতে অমুক আসে তমুক আসে, এন্ড মেকানিকরা এখনো কাজ করতেছে, এটা করতেছে ওটা করতেছে, এরকম করে আসলে আর যাওয়া হয় না। এন্ড ওইখান থেকে আসলে খালেদ ভাইয়ের সাথে বন্ডিংটা অনেক ভালো হয়েছিল। এন্ড এই জিনিসটা মেনশন করতে হবে, আমি যে যে কথাটা বলছিলাম যে গত 1 বছর ধরে আমি খুবই ইনএক্টিভ ছিলাম গ্রুপে, এন্ড ওই টাইমে খালেদ ভাই সহ আরো কয়েকজন মেম্বার মিলেই মানে আসলে কিন্তু ক্লাবটাকে মানে অনেক অনেক মানে সাপোর্ট দিছে। এন্ড ওনাদের প্রতি মানে আমি এতটা এতটা কি বলবো গ্রেটফুল, যে আসলে ওনারা না থাকলে ক্লাবটা এতটা জীবিত থাকতো না। ওনারা আছে দেখে ক্লাবটাকে এখনো এতটা কি বলবো মানে এতটা এনজয়েবল ফিল করি। তো এটা আমাকে অবশ্যই মেনশন করতেই হবে। খালেদ ভাই, খালেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের শোতে আসার জন্য আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করলাম, আপনি সময় নিয়ে আমাদের এখানে আসলেন। হোপফুলি ধন্যবাদ, খালেদ ভাই, ধন্যবাদ। সামনে আবারও কথা হবে। টেক কেয়ার খালেদ ভাই। লেডিস জেন্টলম্যান, আমি এখানে কমেন্ট সেকশনে অনেক রিকোয়েস্ট দেখতে পাচ্ছি একটা স্পেশাল গেস্টের জন্য, এবং লাকিলি আমাদের সাথে ওই স্পেশাল গেস্টটা আজকে আছে। আমরা চেষ্টা করছি সুজন ভাইকে স্ক্রিনে নিয়ে আসার জন্য। আমরা চেষ্টা করছি সুজন ভাইকে স্ক্রিনে নিয়ে আসতে। The Godfather of Vespa is back. সুজন ভাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। গডজিলা গডফাদার আমার পাশে বসে আছে টুপি পরা। আসসালামু আলাইকুম। এন্টার ভেহিকল। সুজন ভাই, থ্যাংক ইউ সো মাচ সময় নিয়ে আমাদের সাথে আসার থ্যাংক ইউ জন্য। সাদ ভাই ফর কলিং মি। থ্যাংক ইউ। সুজন ভাই, আপনার জন্য আমার কিছু স্পেশাল কোয়েশ্চেন আছে। আমি জানি রূপক ভাই এবং আপনি, আপনারা সেম ক্লাবস এর থেকে বিলং করছেন। সুজন ভাই, আপনি যখন রেস্টোরেশন করেন, এটা গতবার আপনার সাথে আমরা এই কথা বলতে বলতে অ্যাকচুয়ালি কথাটা টাইমটা শেষ হয়ে গেছিল। আমি কোয়েশ্চেনটা দোনোজনের কাছে অ্যাকচুয়ালি প্লেস করতে চাচ্ছি। রেস্টোরেশনের সময় সুজন ভাই, সবচেয়ে পেইনফুল কাজ কোনটা মনে হয় আপনার কাছে? পেইনফুল, আমার তো পুরো রেস্টোরেশনটা খুব মজা লাগে, সত্যি আচ্ছা, কথা। মজা না লাগলে করতে পারতাম না আসলে। রেস্টোরেশন ব্যাপারটা কি, আমাদের দেশের রেস্টোরেশন আর বাইরের রেস্টোরেশনের মধ্যে অনেকগুলো পার্থক্য থাকে। তো আমরা আসলে রিপেয়ারটাই করি আমাদের দেশে। এখন রেস্টোরেশনটা আমরা এখন রিসেন্টলি আমরা ট্রাই করছি, হয়তো আমি ট্রাই করছি, আরো অনেকে ট্রাই করছে। রেস্টোরেশন স্টার্ট ফ্রম নাটস এন্ড বোল্টস। আর রেস্টোরেশন কেন করা হবে, কার জন্য করা হবে, ওই যে রূপক যেই কথাটা বললো যে আপনি কি শখে করবেন, আপনার কি ওই যে শখের তলা 80 টাকা সেরকম, অথবা আপনি বাজারে যাবেন, বাচ্চাকে স্কুলে নামাইতে যাবেন, আপনার ডে টু ডে নিড সেটার উপর ডিপেন্ড করে। তো আমি দুইটাকে রেসপেক্ট করি।
এখন আমার হয়তো এটা শখের তোলা 80 টাকা বা আমি প্যাশন থেকে এটা করি, যেমন ফোক্সওয়াগন করি, আগের শোতে বলেছিলাম। আর এখন তো ভেসপা। হ্যাঁ, এই যে রূপকদের পাগলামি দেখে আর পারি নাই আমি। সেটাও হয়তো আরো কয় বছর আগে প্রথম যখন রূপকদের সাথে মিট হলো, তখনই বুঝছি না এই পাগলামিটা আমার যেটা মনে আছে এদের সাথে থাকলে আমি আরো বড় পাগল হইতে পারবো। তো সেইভাবেই পাগলামিটা করি। আর রেস্টোরেশনের যে ব্যাপারটা হয় কি, এটাকে সিং করতে হবে আপনাকে প্রথমে। হু ইজ দ্য ওনার, ওনারের সাথে আপনি কথা বলবেন, কিছু আপনি টিক চিহ্ন দিতে হবে কি কি ওনার চায়। তারপরে আপনি সাজেস্ট করবেন যে ইয়োর ওয়ে ইজ রং ওয়ে অর ইয়োর ওয়ে ইজ দ্য রাইট ওয়ে। তারপরে ওনার যদি বোঝে তাহলে ফ্যান্টাস্টিক। মেইন জিনিস বাংলাদেশে যেটা হচ্ছে, আমাদের কিন্তু এরকম স্পেশালাইজড রেস্টোরেশন কোনো গ্যারেজ অথবা কোনো জায়গা কিন্তু এখনো নাই। আমরা আছে কি কোথাও ডেন্টিংটা ভালো হয়, কোথাও পেইন্টিং ভালো হয়, কেউ ইঞ্জিনে মাস্টার, কেউ হয়তো ইনস্টলেশন জিনিসগুলো ভালো করে, কেউ আপহোলস্ট্রি ভালো পারে। এখন একজন মানুষ বা একটা গ্যারেজে যখন আপনি এইগুলা সবকিছু পারে, এইরকম সরি টু সে আমি এখনো ওই রকম ভাবে আমি পাই নাই। কিন্তু হচ্ছে না, হচ্ছে কিন্তু, কারণ আপনি কাউকে দিয়ে দিলেন সে এটা করে দিবে। কিন্তু আমি যেটা করি রেস্টোরেশনের ব্যাপারটা, আমি প্রত্যেকটা জায়গার সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করি। আমি যখন ইঞ্জিনিয়ার, যখন আমার কাছে আসলে পারফেকশনের কিন্তু নিজের মধ্যে বোঝার কিছু ব্যাপার আছে, যে আমি যদি বুঝি যে এ আমার জন্য পারফেক্ট, এ জানে আমি কিভাবে রেস্টোরেশন করতে চাই, আমি তার কাছে যাব। আরেকজন হয়তো তার চেয়ে ভালো আছে কিন্তু সে বোঝে না কিভাবে করতে হবে, তার কাছে আমি যাই না। আমার এইখানটা সিঙ্ক করতে হবে তার সাথে। সেরকম আমি মেকানিক্যাল এক জায়গায় করি, আমার ডেন্টিং এক জায়গায় করি, পেইন্টিং এক জায়গায় করি, আপহোলস্ট্রি এক জায়গায় করি। আর এর মধ্যে তো আমাদের ক্লাবের সবাই থাকে, সবাই কিন্তু এই প্রসেসের মধ্যে থাকে, যে সুজন ভাই কোনটা করতেছেন বা কি হচ্ছে, আচ্ছা এটা কি এরকম করলে ভালো, আমি কিন্তু সবগুলো নেওয়ার চেষ্টা করি। এইভাবেই রেস্টোরেশনটা হয়। এটাই। টাকা কিন্তু ফ্যাক্ট না, শুনেন আমি বলি, টাকা ফ্যাক্ট না, মন থাকতে হবে। টাকা যে কেমনে আসবে, এই যারা করতেছে এখন চালাচ্ছে তারাই জানে কোথা থেকে টাকা আসে। চলে আসে ক্যান্সার গার্লফ্রেন্ডের মতো আর কি। হ্যাঁ, ওর শেষ পর্যন্ত ট্রিটমেন্ট করতে হবে, তারপর মরে গেলেও করতেই হবে। রাইট রাইট রাইট। দ্যাটস ট্রু। থ্যাংক ইউ সো মাচ সুজন ভাই আমাদের কে সময়টা দেওয়ার জন্য। We appreciate you. And we hope to see you back in our show very soon. Always. রূপক, খোদা হাফেজ। এভরিবডি খোদা হাফেজ। যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। আমাকে সাজেস্ট করছে রূপক, দেখো কিন্তু। খোদা হাফেজ। বাই। টেক কেয়ার সুজন ভাই, থ্যাংক ইউ। রূপক ভাই, আপনার কাছে আমরা ফেরত আসি। রূপক ভাই, প্লিজ টেল আস, বর্তমানে আপনার কাছে কি কি বাইকস আছে, ভেসপা ইনক্লুডেড? আমার কাছে আসলে ভেসপা ছাড়া অন্য কোনো বাইক নেই। হ্যাঁ, আমার দুটো আছে, একটা ছিল, কে জানি বিক্রি করাই দিয়েছে সব। একটা হচ্ছে 1964 মডেল আছে, এই দুটো মডেল আপাতত আছে। আর টুকটাক বাকি যেগুলো ছিল ওগুলো ছেড়ে দিতে হয়েছে, আমি মেইনটেইন করতে পারছি না আসলে। আপনার যে দুইটা মডেল আছে, ওই দুইটা মডেলকে একটু ডিসক্রাইব করেন প্লিজ। আমার 1961 এর যে মডেলটা, এটা হচ্ছে এখন মানে আমাদের বাংলাদেশে মোস্ট পপুলার, মানে মোস্ট ডিজায়ার ভেসপা বলা যায় আর কি। আমি ছোট্ট করে আগে মানে বলে নেই, মানে ভেসপা যখন আমি প্রথম নেই, হ্যাঁ, তখন হচ্ছে আমার ভেসপাটা একদম রয়্যাল ব্লু কালার ছিল। তো আমার কাছে যেটা মনে হলো যে আমাকে এমন একটা উইয়ার্ড কালার করতে হবে যাতে মানুষের চোখে লাগে। আমি এটাকে পুরোপুরি স্বর্ণের কালার করলাম, গোল্ডেন কালার। মানে আমি যখন রাস্তাতে যাবো মানুষ যাতে ভাবে যে এই স্বর্ণের টুকরাটা কোথায় যাচ্ছে। হ্যাঁ, মেইন কথা হচ্ছে আমার তো একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে। তো কমিউনিটিকে মানে অ্যাট্রাক্ট করার জন্য, বিশেষ করে তরুণ সমাজ যারা আছে, হ্যাঁ, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য মূলত আমার এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া। তো আমার 61 এর যে মডেলটা, এটা হচ্ছে এখনো স্টক কন্ডিশনে আছে, তবে আমি কিছু চেঞ্জ করেছি। যেমন এটা পয়েন্ট সিস্টেম ছিল, এটা আমি সিডিআই করেছি আর কি। যেহেতু আমাদের দেশের টেকনিশিয়ান, যারা বয়স্ক টেকনিশিয়ান ছিলেন, যারা এই পয়েন্ট সিস্টেম মানে ইঞ্জিনের যে সিস্টেমটা আর কি, এই সিস্টেমে কাজ করতেন, তারা ওইভাবে আর করছেন না, বা ওই স্পেয়ার গুলো পাওয়া যাচ্ছে না। তখন আমি এটাকে সিডিআই তে কনভার্ট করে ফেলেছি। যেহেতু আপনি টুকটাক বাইকিং করেন, আপনি অবশ্যই ভালো বুঝবেন, আর আমাদের দর্শক যারা আছেন তারা তো জানেনই। আর আরেকটা 1964 এর যে মডেলটা আছে, ওটাও অলমোস্ট সেম, ওটা হচ্ছে ভেসপা সুপার। এই দুইটা মডেলই হচ্ছে খুব মানে ডিজায়ার মডেল আর কি, বাংলাদেশের ভেসপা এনথুজিয়াস্টদের জন্য আর কি। আমি একই কোয়েশ্চেন নিয়ে আশরাফ ভাইয়ের কাছে গেলাম।
Ashok bhai, what bikes do you have right now? আচ্ছা, সো একটা আপাতত একটাই আছে, ওই রূপক ভাই যেটা চালায় 1961, আমারও সেম মডেলটাই। খুবই টকটকে লাল রঙের, এন্ড খুব শখ করে নামও দেই, এই চিমন চাক্কা নাম, একটু জাপানিজ ওরিয়েন্টেড। বাট স্টার্ট হয়েছিল আমার যে ভেসপাটা দিয়ে, ওটা 1994 মডেলের একটা বাজাজ চেতাক ছিল, একটা ইন্ডিয়ান মডেল। এন্ড ওইটা ফার্স্টে যে ভাইয়া যে একটা ইস্যু তুলো, ভাইয়ার কালারটা কিন্তু আসলে খুবই সিগনেচার গোল্ডেন একটা, মানে 1961 ভিভিবি, এটা দেখলে যে এটা হলো রূপক ভাইয়ের ভিভিবি, লাইক মানে, তো ওই হিসাবে জিনিসটা খুবই সিগনেচার। তো আমি প্রথমে যখন রিস্টোর করছিলাম তখন ওই যে মানে ফার্স্ট মানে একটা ইঞ্জিন মানে ভেহিকল, এর আগে আমি সাইকেল ছাড়া অন্য কিছু চালাই নাই, লাইক আমি লিটারালি ভেসপা রিস্টোর করার পর চালানো শিখছি, ক্লাচ কন্ট্রোল গুলো পরে শিখছি। তো মানে তখনও খুব হেজিটেশন কাজ করতেছিল যে একটা টকটকে কালারের গাড়ি কেমনে চালাবো, কি করব, পুলিশ ধরবে, এই করবে, এই করবে। তো প্রথমে খুবই মানে সাদাসিধা একটা মানে মডেস্ট একটা গ্রে কালার করছিলাম। এন্ড দেন যে ওই ওই ইয়ার জন্য, প্রোপাগান্ডার জন্য, একবার প্রোপাগান্ডা বলা যায়, মানে কি বলবো, পাবলিসিটির জন্য আমার মনে হলো যেন না, একটু জিনিসটাকে আর একটু টকটকে কালার করা উচিত। তখন দেখে আমার লালের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করছে, and then তারপর থেকে ওই মানে ভেসপাটা যখন মডিফাই করলাম তখন ওইটাও টকটকে লাল করলাম। তো মাঝখানে একটা হোন্ডা সিজি 125 নিয়েছিলাম একটা ক্যাফে রেসার বানানোর জন্য, বাট এন্ড দেন প্রজেক্টটা আমার এখান থেকে উইথড্র করতে হয়েছে, আমি এটা সেল করে দিয়েছি। বাট ওইটাও আমি মানে নিজে হাতে, আমি একটু পেইন্টের সাথে নতুন নতুন কাজ শিখতে ভালো লাগে, তো ওইটা পেইন্টের কাজটাও নিজে হাতে করছিলাম। তো সিজিটা হালকা টুকটাক মডিফাই করে দেন ওইটাও এক পর্যায়ে সেল করে দিয়েছি। তো এখন ওই একটাই 1961, মানে আমার জান প্রাণ ক্যাফে 1961 মডেল। কমপ্লিট করতে পারছিলেন? না, ওইটার পিছে আমি তেমন কাজ করি নাই বলতে গেলে, আমি জাস্ট টুকটাক মানে হালকা, ওই যে আমাদের যেহেতু ব্যস্ত, ওই যে বললাম না গ্যারেজে সারাটা দিন পড়ে থাকতাম, তো এখানে ডেন্টার এন্ড দেন টুকটাক মেকানিক্যাল যারা আছে সবার সাথে পরিচিত, তো এখানে নিয়ে যাইতাম নিজে, আচ্ছা এরকম করলে কেমন, এরকম করলে কিরকম। খুবই মানে মিনিমালের মধ্যে কাজ করে আমার ইচ্ছা ছিল যে কোন এক সময় ফিউচারে মানে আমার জিনিসটার পিছে হাই এন্ড খরচ করবো বেসবার মতো, বাট মানে আসলে ওইটার আগে অন্যান্য কাজে মানে তখন আমি দুইটার মানে এফোর্ড করতে পারতেছিলাম না। তো আমি ভাবলাম যে আচ্ছা এখন এটা খামাখা ফালায় না রাখি, যে সিজি 125 ইনশাল্লাহ পরে আবার একটা নিবো। এন্ড যেহেতু আমার মানে ওই মেকানিক্যাল ব্যাকআপটা আছে, আমার মানে গ্যারেজে মেকানিক বলেন, ডেন্টার বলেন, পেইন্টার বলেন, তো যেই কোনো কন্ডিশনে হোক একটা আমি গাড়ি পাইলে দেন ওইটাকে আমি রিস্টোর করে আমার মন মতো করতে পারবো। সো আমি ওইটা তখন হেডেকটা নিতে চাইনি, ওইটা তখন সেল করে দিছি। এন্ড দেন ওই ভেসপাটাও সেল করে দিয়েছিলাম এই 1961 মডেলটা নেওয়ার জন্য। এন্ড এটার সাথে হিস্ট্রিটা বলতে গেলে আমার মানে খুবই প্রাউড একটা মোমেন্ট, মানে মানে যেটা বললাম যে ভেসপাটা মানে মডেলটা কিন্তু খুবই রেয়ার, এন্ড রূপক ভাই যেটা বললো যে খুবই সর্ট আউট একটা মডেল 1961টা। তো আমি তখনও ওইরকম করে ভাবিও নাই আমার কথা, কজ মানে আমার আসলে ওইরকম ফাইন্যান্সিয়ালি আমি ক্যাপেবল ছিলাম না একটা 1961 নেওয়ার মতো। তো একটা ভাইয়া ছিল সাইদ ভাই, সো মানে মেইনলি উনি আসছিল ভেসপা একটা নিয়ে আমাদের গ্যারেজে। এন্ড আসলে ভেসপাটা উনারও না, ওনার বাবার ছিল। এন্ড যে একটা মানে এই মানে সমস্যাটা হয়েছিল যে ওনার বাবা আসলে স্ট্রোক করছিল, তো বেঁচে আছে, বাট মানে স্ট্রোক করার কারণে উনি আর মানে চালাতে পারে না। তো সাইদ ভাই মেইনলি ওনার বাবার স্মৃতিটা ধরে রাখার জন্য জিনিসটা রিস্টোর করতে গ্যারেজে আনছিল। উনি কিন্তু মানে বাইক ভেসপা চালাইতেও পারে না, তাও জাস্ট বাবার স্মৃতির জন্য। এন্ড জিনিসটা আসলে আমি খুবই মানে মানে ওনাকে মানে মোটিভেট করার জন্য এক্সপায়ার ছিলাম এই কারণে, কারণ আমিও খুবই ছোট বয়সে আমার বাবা হারাইছি, এন্ড মানে বাবার একটা স্মৃতি ধরে রাখার যে ইস্যুটা, এটা ইম্পর্টেন্সটা বুঝি। তো উনি এসে যে জিনিসটা দেখছে যে আসলে যেহেতু খুবই সর্ট আউট, অনেকে ওনার থেকে জিনিসটা কিনতে চাইছে, আপনি এটা কেমনে ঠিক করবেন, কি করবেন না করবেন। তো আমি ছিলাম খুব রেয়ার কয়েকজনের মধ্যে একজন যে বুঝলাম যে ভাই আপনি এটা সেল করেন না, খুবই কষ্ট হবে রিস্টোর করতে, আপনাকে অনেক টাইম দিতে হবে, এই করতে হবে করতে হবে, আপনি সেল করেন না, যেহেতু আপনার বাবার একটা স্মৃতি। তো উনি সেল করে নাই। তো উনি এটা রিস্টোর করার ট্রাই করছিল, বাট উনি টাইম দিতে পারতেছিল না। তো যেটা কারণে ওই গ্যারেজে থেকে থেকেই আসলে ভেসপাটা নষ্ট হচ্ছিল। এন্ড আমাদের গ্যারেজে আসলে দেখলে অলমোস্ট একটা গ্রেভিয়ার্ডের মতো, মানে একটা ভেসপা গ্রেভিয়ার্ডের মতো 20-30টা মানে নষ্ট ভেসপা লাইক অলওয়েজ পড়ে থাকবে। এন্ড আমি এই যে প্রথম স্ক্র্যাপটা কিনছিলাম ওইখান থেকেই কিনছিলাম, তো ওইখানে থেকে থেকে জিনিসটা আরো নষ্ট হয়ে যাচ্ছিল। তো উনি নিজের থেকে একদিন আমাকে কন্ট্যাক্ট করে করে বলছিল যে যে আমাকে উনি ভেসপাটা দিয়ে দিতে চায়। তো মানে আমি আসলে জিনিসটা ফিল করছিলাম যে হয়তো বা ওনার ওই এসেন্সটা ধরে রাখতে পারছিলাম, যে ওনার কাছে ভেসপাটার যে মানে প্রায়োরিটিটা ছিল, যে ভ্যালুটা ছিল, ওই ভ্যালুটা আমি রেকগনাইজ করছিলাম দেখে হয়তো বা উনি আমাকে ওই রিসপেক্টটা দিছে, এন্ড উনি আমাকে দিয়ে দিতে চাইছিল। বাট আসলে নিয়ে নেওয়া জিনিসটা তো
কেমন দেখায়। তো আমি আসলে Possible. তখন আমার কাছে যা ছিল যেভাবে ছিল লাইক খুবই জাস্ট জিনিসটাকে জাস্ট অফিসিয়াল করার জন্য ওনাকে যে না ভাই আমি ফ্রিতে কেমনে নেই, যে আপনি আমার কাছে অল্প সামান্য কিছু আছে, আপনি এটার বিনিময়ে প্লিজ মানে জিনিসটা একসেপ্ট করেন। তো এইভাবে করে আসলে উনি ওই ভেসপাটা দিয়ে দিয়েছিল। জাস্ট ওনার একটাই রিকোয়েস্ট ছিল যে আমার ভেসপাটা যখনই রিস্টোর করা শেষ হবে যে ওনার বাবাকে যাতে দেখানোর জন্য। তো আমি আসলে শেষ করা মাত্রই, শেষ করতে আসলে খুবই টাইম লাগে, খুবই টাইম কনজিউমিং একটা জিনিস, মাসের পর মাস। আর বিশেষ করে চিটাঙ্গে মেকানিকের খুবই শর্টেজ, মানে বিশেষ করে ভেসপা মেকানিক যারা কিনা অথেন্টিক ভেসপা প্রপারলি রিস্টোর করতে পারে একদম হাতে গোনা 3-4 জন আছে। তো তো ওই হিসাবে যে ওদের এখানে ওয়ার্কলোডটা এত বেশি হয় যে মানে অনেক মাসের পর মাস লেগে যায়। ফাইনালি কাজটা আমি সারা ফুল টাইম দিয়ে কাজটা শেষ করে ফাইনালি ওনাকে যে কলটা দিছিলাম আমার এত ভালো লাগছিল যে ভাই আমার কাজ ফাইনালি ডান হয়েছে, আপনি জাস্ট বলবেন কখন আসতে হবে, আমি এসে আঙ্কেলকে আপনার ভেসপাটা দেখায় যাবো। তো ওইখান থেকে আমার Beautiful. 1961 এই হিস্ট্রিটা। বিউটিফুল একটা অ্যান্সার দিয়েছেন আশরাফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। খুবই ইমোশনাল কথাটা ছিল এবং আমরা অ্যাপ্রিসিয়েট করলাম আপনার ক্যান্ডারটা। থ্যাংক ইউ। রূপক ভাই আপনার কাছে আমি একটা লাস্ট কোয়েশ্চেন, অ্যাবসলিউটলি রূপক ভাই আমি আপনার কাছে একটা লাস্ট কোয়েশ্চেন নিয়ে আসি। রূপক ভাই, ভেসপা কমিউনিটিটা বাংলাদেশের মধ্যে, এটা ছোট হোক, চিটাগং এটা ছোট হোক বা চিটাগং এটা বড় হোক, ইট ডাজন্ট ম্যাটার, ভেসপা কমিউনিটি গুলো একজন আরেকজনকে অবশ্যই অ্যাবসলিউটলি রেকগনাইজ করে এবং আমরা যারা আউটসাইডার্স আমরা দেখলেও কিন্তু জিনিসটা বুঝতে পারি। সো আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর বোথ অফ ইউ। আমি একটু শর্ট করে কোয়েশ্চেনটা করে ফেলি যেহেতু আমরা টাইমের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। এভরিওয়ান হেল্পস এভরিওয়ান, ভেসপার কমিউনিটির মধ্যে সবাই সবাইকে হেল্প করে এবং এভরিবডি লুকস আউট ফর ইচ আদার। আপনি কি কখনো অন্য কারো রিস্টোরেশনে হেল্প করতে গিয়ে প্রবলেম ফেস করেছেন? অর্থাৎ আমি কোয়েশ্চেনটা আরেকটু ক্লিয়ার করে বলি, অন্য কারো রিস্টোরেশনের সবচেয়ে ডিফিকাল্ট রিস্টোরেশন আপনি কি দেখেছেন চোখে বা কি এক্সপিরিয়েন্স করেছেন অন্য কারো বাইকের রিস্টোরেশনে? অসংখ্য এক্সপিরিয়েন্স আমার হয়েছে আর কি। কারণ আমি তার আগে একটু বলিনি, মানে আমি আমার বিজনেস বলেন, আমার বাসা বলেন, আমি লাস্ট 5-6 বছরে মানে পরিমাণ সময় আমি বাসায় দিইনি, তার চেয়ে বেশি সময় আমি ওয়ার্কশপে দিয়েছি। শুধু স্পেসিফিক 1-2টা ওয়ার্কশপে না, ঢাকা শহরে মোটামুটি সব ওয়ার্কশপেই শুধু আড্ডা দেওয়ার উদ্দেশ্যে গিয়েও সময় দিতাম। আপনার প্রতিটা রেস্টোরেশনই আসলে কমপ্লিকেটেড। হ্যাঁ, দেখা যায় যে আউটলুক প্রতিটা ভেসপার সুন্দর করা সম্ভব। হ্যাঁ, সেটা পেইন্টের থ্রুতে আসলে অনেক ভালো সেটা প্রেজেন্ট করা সম্ভব, বাট মেইন থিং ইজ ইঞ্জিন ওয়ার্ক। এখানে বেশ কিছু কমপ্লেক্সিটি তৈরি হয়। হ্যাঁ, দেখা যায় যে আমার এক বন্ধুর ভেসপাই, আমার নিজেরটাও তো আমি প্রায় 1 মাসে 7 থেকে 8 বার আমার ইঞ্জিন মানে খুলতে হয়েছে বিভিন্ন কাজের জন্য আর কি। মানে একবারে সেটা কমপ্লিট হয় না। তো আপনার ভিন্টেজ ভেসপা গুলোর এই হচ্ছে একটা প্রবলেম, স্পেয়ার পার্টস এর নানা ধরনের স্বল্পতার কারণে, তারপর আপনার লেদ ওয়ার্কের বিভিন্ন ইস্যুর কারণে যেটা হয় আপনার এই ধরনের কমপ্লেক্স তৈরি হয়। আমি নিজেরটাই 1 মাসে 7-8 বার খুলেছি। আমার বন্ধুর আরেক বন্ধুর এরকম অনেক সময় লেগেছে। একটা রেজিস্ট্রেশনে এখন যদি আপনি প্রমোশন করতে যান, একটা রেজিস্ট্রেশনে 1 বছর 1.5 বছর এমনকি 2 বছর লেগে যায়। এই ইস্যুতে সুজন ভাই অনেক বেশি এক্সপার্ট, কারণ উনি অনেক দীর্ঘ সময় নিয়ে অনেক যত্নের সাথে অনেক ভালোবাসার সাথে রেজিস্ট্রেশনগুলি করেন। এই আরেকটু বলতে চাই, আপনি আপনার কথার প্রেক্ষিতে বলি, এই ক্লাব ইস্যু যেহেতু আপনি টানলেন, ক্লাব বলেন, একটা অর্গানাইজেশন বলেন, একটা চ্যারিটি ফাউন্ডেশন বলেন, এগুলি স্টার্ট করা খুব সহজ, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চালিয়ে যাওয়া খুব কঠিন। আমি এখানে একটু ছোট্ট করে বলতে চাই, সহজ কাজটা আমি করেছি, বাকি যে কঠিন কাজগুলো এগুলো হচ্ছে যে আমার ক্লাবের সম্মিলিত সদস্য যারা, আমার মডারেটর যারা আছেন তারা করছেন। এবং আমি যেটা করেছি, আমার যেটা সবসময় মনে হচ্ছে যে এটা মানে আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমি না, আমি চাই আমরা। আমি সবসময় চেয়েছি যে এই ভেসপা কমিউনিটি অনেক বড় হোক, শুধু মানে ভেসপা ক্লাব বাংলাদেশ না, চিটাগাং ভেসপা ক্লাব, সিলেট ভেসপা ক্লাব, রাজশাহী ভেসপা ক্লাব, এরকম স্পেসিফিক যে সমস্ত জেলা শহরগুলিতে ভেসপা শুরু থেকে চলে আসছে, তারা যাতে তাদের নিজেদের একটা পরিচয় তৈরি করতে পারে। হ্যাঁ, আমরা সবাই মিলে পরিবার। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, বিউটিফুলি সেড। আমি যদি এই একই কোয়েশ্চেন লাস্ট বারের মতো একটু আশফাক ভাইকেও আমি থ্রো করতে চাই, বিকল্প অন্য কারো রেস্টোরেশনের, আপনি যেহেতু অলরেডি বললেন একটা, আপনার অন্য কোনো রিস্টোরেশনের এক্সপিরিয়েন্স আছে আশফাক ভাই যেটা নাকি আপনার জন্য এক্সট্রিমলি ডিফিকাল্ট ছিল? somebody else's নিজের 2 ভেসপার পিছে তো মোটামুটি 1 বছরের উপর টাইম স্পেন্ড করছি, বাট ওইগুলা বাদেও আসলে কমপ্লিকেশনটা হলো কি মানে
কমপ্লিকেশন এগুলা থাকবে, মানে বিশেষ করে ভিন্টেজ আর এগুলো অনেক বছর পর যেহেতু মানে কাজের জন্য আনে, তো সেই হিসাবে হয় কি যে ভিতরে অনেক সমস্যা থাকে যেগুলো কিনা এট ফার্স্ট গ্ল্যান্স দেখতে পারে না। এন্ড মানে আসলে সবগুলো জিনিস খালি চোখে দেখাও যায় না, দেখা যায় যে মেকানিক পুরোটা জিনিস রিস্টোর করে ক্লিন কাট রিস্টোর করেন, দেন রাস্তায় নামাইছে, এন্ড দেন রাস্তায় নামানোর পর দেখা যাচ্ছে যে এখনো একটা সমস্যা, ওই সমস্যা। and ওই জিনিসগুলো আসলে হয় কি যে ট্রায়াল এন্ড এরর দিয়ে কিন্তু ঠিক করতে হয়। যে বিশেষ করে যেমন যে টিউনিং এর ইস্যু গুলা, যে টিউনিং এর ইস্যু বাদেও টুকটাক অনেক মানে ইস্যু আছে, মানে ওগুলা আসলে ট্রায়াল এন্ড এরর। এটার কারণে কিন্তু নতুন অনেক মেম্বার মিস যায়, অনেক মেম্বার ওনাদের ভেসপা সেল করে দেয় এই কারণে যে ওনারা এখানে ভাবে। ছোট্ট বলতে চাই, অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আশফাকের সাথে তাল মিলে আপনার বেসিক ট্রাবল শুটিং। হ্যাঁ, আপনি যদি ক্লাসিক ভেসপা চালান কিংবা পুরোনো যে ভেসপাগুলো চালান, আপনাকে বেসিক ট্রাবল শুটিং গুলো মিনিমাম জানতে হবে। তো আমরা অবশ্যই অবশ্যই বাংলাদেশ এই জন্য আমরা মাঝখানে একটা ইভেন্ট অর্গানাইজ করেছিলাম, যে ভেসপা বেসিক ট্রাবল শুটিং একটা ওয়ার্কশপ, মানে ওয়ার্কশপ এই বেসিক ট্রাবল শুটিং একটা ওয়ার্কশপ আমরা মাঝখানে করিয়েছিলাম। মানে এইগুলো হচ্ছে আসলে আমাদের ভালোবাসার জায়গা থেকে এই বিষয়গুলি। আমরা আমরা সুজন ভাই থেকে খুবই সুন্দর একটা কমেন্ট পেয়েছিলাম। সুজন ভাই বলেছেন, ইটস আ স্টেটমেন্ট, আ লাইফস্টাইল, প্যাশন অ্যান্ড দ্য গ্লোরি অফ বিউটি। উনি ভেসপা সম্পর্কে বিউটিফুলি উনি কথাটা বলেছেন। থ্যাংক ইউ সুজন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা অডিয়েন্সদের ক্ষেত্রে বলে দিই, যেহেতু টাইম ইজ অলমোস্ট রানিং আউট, আমরা কুইকলি একটা ফটো ভিউইং সেশনে চলে যেতে চাচ্ছি। রূপক ভাই এবং আশফাক ভাই খুবই কাইন্ডলি আমাদের কাছে বেশ কয়েকটা ছবি পাঠিয়েছে। আমরা একটা র্যাপিড ফায়ার সিস্টেমে রূপক ভাইয়ের ছবিগুলা দিয়ে স্টার্ট করার চেষ্টা করি। স্ক্রিনে আমরা রূপক ভাইয়ের ছবিগুলা আনার চেষ্টা করছি। স্ক্রিনে আমরা রূপক ভাইয়ের প্রোভাইডেড ছবিগুলা আনার চেষ্টা করছি। ছবি আস্তে আস্তে আমি তাহলে কি একটু ছোট্ট করে একটা কথা বলবো? হ্যাঁ, প্লিজ 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 প্লিজ। আমি এখন কিন্তু ভেসপা শুধু আমরাই চালাচ্ছি এমন না, আমাদের ফিমেল ভেসপা রাইডার কিন্তু প্রচুর আছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট এই জেন্টলম্যান ইভেন্টস এর ছবি। বিউটিফুল। আমরা মানিক মিয়া অ্যাভিনিউ থেকে স্টার্ট করেছিলাম, 100 ফিটে আপনার কোর্টস মানে কোর্টিয়ার্ড একটা ভ্যানু আছে, ওখানে আমরা গিয়েছিলাম আর কি। এটা আমাদের একটা আনইউজুয়াল ইভেন্ট ছিল আর কি, জেন্টলম্যানস রাইড। অ্যামেজিং। নেক্সট ছবিটাতে আমরা যাই প্লিজ। আমরা মোটামুটি আচ্ছা, এখানে আমি একটু এই ছবিটার একটু গল্প বলি। আমি এটা ইচ্ছে করে এই ছবিটা অ্যাড করেছি। ইনি হচ্ছেন ফাহিমা চৌধুরী কিয়াবু। আচ্ছা, আমি ওনার ছবিটা এই কারণে দিয়েছি, আমাদের তো এখন ফিমেল বাইকার প্রচুর আছেন। হ্যাঁ, প্রত্যেকেই তাদের প্রয়োজনীয় জায়গা থেকে, প্যাশনের জায়গা থেকে আছেন, না করছি না, তবে এরকম ক্লাসিক ভেসপা এনথুজিয়াস ফিমেল পার্সন আমি কিয়াবুকে ছাড়া ওইভাবে আর কাউকে দেখিনি আর কি। কিয়াবুকে ধন্যবাদ, আপনি এই 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 মানে ভেসপা জগতে এসেছেন, ভেসপাকে ভালোবেসে, এবং উনি কিন্তু এই ভেসপাটা শুধু রিস্টোর করেননি, উনি চালান নিজে। হ্যাঁ, তা ভেসপা কিন্তু আপনার এখন মডার্ন স্কুটারগুলো আমাদের অনেক ফিমেল রাইডাররা কিনছেন ভেসপা ব্র্যান্ডকে ভালোবেসে আর কি। হ্যাঁ, তবে ক্লাসিক ভেসপা চালান এরকম কেউ কিয়াবু ছাড়া আমি এখন পর্যন্ত মানে এন্টার বাংলাদেশে আর কাউকে দেখিনি। অ্যামেজিং অ্যামেজিং বিউটিফুল। আমরা নেক্সট ছবিটাতে মুভ অন করে ফেলি। ও ওয়াও, জেন্টলম্যান সাইডের ছবি। এখানে মানে আমরা মোটামুটি অলমোস্ট 40+ পার্টিসিপেন্ট ছিলাম। হ্যাঁ, সবাই সুটেড বুটেড, এবং এটা খুবই মানে নান্দনিক একটা বিষয় ছিল। আমরা যেদিক দিয়ে গেছি আসলে সবাই মানে অদ্ভুত ভাবে তাকিয়েছিল, আসলে এটা কি, কোথায় যাচ্ছে এরা, এরকম ক্লাসিক স্কুটার নিয়ে সুটেড বুটেড যাচ্ছে কোথায় আসলে। বিউটিফুল। নেক্সট ছবিটাতে আমরা চলে যাই। কেন্দ্রবিন্দুতে ছিলাম। এটা আমাদের রাইডের ছবি, শিফটের ফটোগ্রাফার ছিলেন আর কি। উনি বিউটিফুল শট, এগুলো ক্যাপচার করেছেন, প্যানিং শট, খুবই দুর্দান্ত হয়েছে ছবি, খুবই সুন্দর শট। লাস্ট আরেকটা আমি রূপক ভাইয়ের ছবি আমরা একটু দেখতে যাচ্ছি প্লিজ। এটা হচ্ছে আমাদের ভেসপা ওয়ার্ল্ড ডেজ যেটা করেছিলাম আমরা, যে ইভেন্টটা বাংলাদেশের প্রথম করেছিলাম। এটা একটা স্টপেজ ছিল আর কি আমাদের ড্যামরার ওদিকে, আমরা ব্রেকফাস্টের জন্য থেমেছিলাম। এখানে আমরা অলমোস্ট ঢাকা চিটাগাং মিলিয়ে 70+ পার্টিসিপেন্ট ছিলাম আর কি। কিছুটা তারিখ অ্যামেজিং। আমরা কি একটু আশফাক ভাইয়ের ছবিগুলোতে চলে যেতে পারছি? আগে আমারটা দেখায়, তারপর রূপক ভাই গুলো দেখাইতেন, এখন আমারগুলো আন্ডারওয়েলমিং মনে হবে। আশফাক তো হিল এরিয়ার মানুষ, ওদের ট্রিপ অ্যামেজিং, অন্যরকম হয়। আমাদের তো সেই সুযোগ নেই, আমরা ঢাকা শহরের ভিতরে ছোট ছোট আড্ডা দিই আর কি। আমরা একটু আশফাক ভাইয়ের ছবিগুলা
একটু দেখতে আচ্ছা, চাচ্ছিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ফটো, লাইক মানে 2018 এপ্রিলে মহামায়া লেকে গেছিলাম। এন্ড আসলে জাস্ট আমার ফ্রেমটা খুবই সুন্দর লাগে যে আকাশটা, এন্ড সামনে আসলে লেক আছে, আসলে লেকটা সব আমি ফ্রেমটাতে আনতে পারি নাই, বাট ছবিটা আসলে আমার জন্য খুবই খুবই স্পেশাল। যে লাইক তখন আমরা এই নতুন, লাইক আমাদের ক্লাবে আমি যখন যে টি শার্টটা পরে আছি, লাইক আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে টি শার্টটা বানিয়েছিলাম, লোগোটা আমার নিজস্ব ডিজাইন করা। এন্ড মানে লাইক খুবই মানে মেমোরেবল একটা ডে ছিল, যে আমাদের ক্লাবের একটা বছর পার হয়েছে, and there are so many members, so many riders are like eager to join us. তো এইসব করে আসলে ওই রাইডটা দেওয়া। বিউটিফুল। নেক্সট ছবিটাতে আমরা যাচ্ছি। এটা This is হলো আমার, এটা আসলে ক্লাব রিলেটেড না, এটা আসলে আমার ব্যক্তিগত পার্সোনাল একটা ফেভারিট। তিনটা 1960, মানে তিনটা আসলে 1961 না, বাট তিনটা সেম মডেল, মানে ভিভিবি। এন্ড এই যে মানে এন্ড লাইক মানে জাস্ট যে শেপটা, মানে ভেসপা নামটা সম্ভবত বি অথবা ওয়াস্পের ইটালিয়ান ওয়ার্ড, এন্ড যে মানে একটা Right. বি এর যে লেজটা, মানে পিছের অংশটা, এন্ড ওই যে মানে টিয়ার ড্রপ যে শেপটা, ওইটাকেই কিন্তু এমফাসাইজ করে এই ব্যাক শেপটা আনা হয়। এন্ড এটাই কিন্তু ওদের একটা আইকনিক, একটা সিগনেচার, একটা ফর্ম। এন্ড ওই ফর্মটাকে জাস্ট তোলার জন্য যে ভীমরুলের শেপ থেকে আর কি ভেসপার নামটা এসেছে। তো ওইখান থেকে আসলে এই ছবিটা দেওয়া জাস্ট আইকনিক, এই শেপটাকে একটু সিগনিফাই করার জন্য। বিউটিফুল। আমরা নেক্সট শটটাতে চলে যাচ্ছি। ও এটা হইলো এটাও একটা মেমোরেবল এই হিসাবে, যে এটা ছিল আমাদের ফার্স্ট 16ই ডিসেম্বরের রাইডের জন্য। এন্ড তখন আমরা জাস্ট আমাদের ক্লাবের ইয়াং মেম্বারদের বাদেও চিটাগাং শহরে, মানে আমাদের ফেসবুক কমিউনিটির বাইরেও, মানে এল্ডার জেনারেশন যারা ছিল, ওনাদের সাথে একসাথে মানে কোলাবোরেট করে আমরা আমাদের 16ই ডিসেম্বরের রাইডটা দেই। এন্ড ওই হিসাবে তখন মানে লাইক তখন তো আমাদের ফার্স্ট ইয়ার, যেহেতু আমাদের কমিউনিটি খুবই ছোট ছিল, এন্ড ওই হিসাবে তখন ওই আঙ্কেলদের যেই মানে এল্ডার জেনারেশনের যে সোসাইটি আছে, ওনাদের সাথে মিলিতভাবে এত বড় একটা, লাইক আমরা প্রায় 26টা বা 26টা ভেসপা সম্ভবত গেছিলাম একসাথে। তখন আমরা গেছিলাম হলো বা আসলে জায়গাটার নাম ভুলে গেছি, বাট মানে তো ওই হিসাবে লাইক খুবই আমার জন্য মেমোরেবল একটা মোমেন্ট, যে এতগুলা ভেসপা একসাথে আমি মানে সামনাসামনি দেখি নাই তখনও। তো ওই হিসাবে এই ছবিটা দেওয়া। ও এটা হলো খুবই শুরুর দিকের একটা ছবি। তখন ওই যে আমরা যেটা বললাম, যে শুরুর দিকে 5-6টা জাস্ট 7টা ভেসপা ছিল, এদের মধ্যে 5জন মিলে আমরা কর্ণফুলী নদীর পাড়ে গেছি। এন্ড চিটাগাং ভেসপা ক্লাবের আমাদের লিটারালি লোগোতে এই ব্রিজটা আছে, নতুন ব্রিজটা আছে। সো আমি যদি এই ছবিটা না দেই, তাহলে জিনিসটা আসলে আমার ক্লাবের প্রতি এন্ড চিটাগাং এর প্রতি একটা নাইনসাফি হয়ে যায়, সেই হিসাবে ছবিটা দেওয়া। এটা খুবই সুন্দর একটা নোটে আমরা আজকে ভিউইং সেশনটা শেষ করলাম। আমরা অ্যাকচুয়ালি টাইমের যেহেতু শর্টেজে হয়ে গেছে, এই কনভারসেশনটা আমরা যদিও চাচ্ছি আরো এলাবোরেট করতে, বাট আনফরচুনেটলি ওটা করা পসিবল হচ্ছে না। আমি রূপক ভাই এবং রূপক ভাই এবং আশরাফ ভাই, আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি ফর টেকিং ইউর টাইম and trying again with us, so that আমরা অডিয়েন্সের কাছে আবারও ভেসপার এই ভালোবাসাটা আমরা তুলে ধরতে পারি। রূপক ভাই কিছু একটা ফাইনাল বলতে চাচ্ছিলেন। আমি ফাইনালি যেটা বলতে যাচ্ছি, আপনার শোয়ের থ্রুতে আমি আমার ক্লাবের এবং এন্টার বাংলাদেশের সমস্ত ভেসপার এনথুজিয়াস্টকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। আর ছোট্ট করে বলতে যাচ্ছি যে আমরা আসলে মানে ভেসপা কমিউনিটিকে অনেক দূরে নিয়ে যেতে চাই, হ্যাঁ, আপনাদের সবার হাত ধরে একসাথে। আর আমাদের অনেকগুলো প্ল্যান ছিল আজকে, আমি জানি না আসলে আমারও আজকের হিকাপের জন্য হয়তো আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মাঝখানে 10 মিনিট অফ ছিলাম। হ্যাঁ, তারপর আমি ছোট্ট করে বলতে চাই, আমাদের এই বছর ইনশাআল্লাহ এই প্যান্ডেমিক সিচুয়েশন ঠিক হয়ে গেলে আমরা ভেসপা ওয়ার্ল্ডে আরো বড় আকারে করব। আর হচ্ছে আমাদের আরেকটা ছোট্ট ইস্যু নিয়ে কথা বলি, আমাদের যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভেসপার ওনারশিপ। হ্যাঁ, এটা নিয়ে মানে বাংলাদেশের সবাই এই সমস্যাটা ফেস করে। তো আমরা যেটা হয় 10 বছর চালানোর পর একটা ভেসপার বা একটা বাইকের আর ওইভাবে ট্যাক্স দিতে হয় না। তো আমরা হচ্ছে এই ওনারশিপের যে ইস্যুটা, মানে ম্যাক্সিমাম ওনার থাকে না, বা এই কারণে আমরা ট্রাফিকে ঝামেলা পোহাতে হয়। তো আমরা এইটা নিয়ে একটু কাজ করছি। আমরা হায়ার অথরিটির সাথে কথা বলে যে ওনারশিপের ইস্যুটা কোনোভাবে সমাধান করা যায় কিনা, এবং অ্যান্টিক ভ্যালুটা ঠিক রেখে মানে আমরা ভেসপাগুলি যাতে পারমিশন পাই, এই ইস্যুটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের সদস্যদেরকে আমি আপনার এই শোয়ের থ্রুতে জানাতে চাচ্ছি। আর শেষ পর্যন্ত আপনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে দ্বিতীয়বারের মতো এই প্ল্যাটফর্মে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। আশফাক, থ্যাংক ইউ। জি রূপক ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আশরাফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। উই গ্রেটলি অ্যাপ্রিশিয়েট। খুবই ভালো লাগছে আপনাদের সাথে আসতে, লাইক ফার্স্ট টাইম একটা এক্সপেরিয়েন্স হলো। এন্ড
লাইক আমাদের ক্লাবের ব্যাপারে জানানোর একটা অভিজ্ঞতা হলো, একটা সুযোগ হলো, এন্ড ইট ওয়াজ অ্যান অনার। Thank you, Ashraf bhai. Take care. Ladies and gentlemen, that's the end of the show. আমি অডিয়েন্সের ক্ষেত্রে আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দেই, if you have a unique car, a motorcycle, or even a bicycle, or a car story, or any automotive related stories যেটা আপনি চাচ্ছেন পৃথিবীর সাথে শেয়ার করতে, please feel free to send us a message or drop by in our comment section. আমরা চেষ্টা করব আপনার স্টোরিটা সবার কাছে তুলে ধরতে। যাওয়ার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে শেষবারের মতো প্যান্ডেমিক রিলেটেড কথাটা আবারও বলতে হয়, আমি আশা করি আমরা সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, ইন্ডিভিজুয়াল কোয়ারেন্টাইনে আছি, নিজেরা সচেতন থাকলেই খুবই শিগগিরই সাধারণ জীবনে ফেরত চলে যেতে পারবো। A very, very, very special thanks to all my guests today, especially Sujan bhai and Khalid bhai for being with us. Thank you very much. Ladies and gentlemen, thank you for tuning in. I hope you guys are safe. আপাতত আপনারা সবাই প্লিজ বাসায় থাকবেন, বাট যদি বার হতেই হয়, প্লিজ ড্রাইভ সেফ। থ্যাংক ইউ, গুড নাইট।